আমি আছি। আচ্ছা, সরি ভাই। আহ তো হচ্ছে যেটা ম্যাটলিব, আমরা তো জানি যে ম্যাটলিব আমরা কিভাবে ইনস্টল করব, পিপ ইনস্টল ম্যাটলিব, আর কিছু না। যেমনটা হচ্ছে আমরা যেমনটা হচ্ছে আমরা নামপাই পান্ডাস করেছি, সেম ওয়েতে আমরা এটা করব। পিপ ইনস্টল ম্যাটলিব হয়ে গেল, এবং চাইলে আপনি এটার সাথে সিবনও করে ফেলতে পারেন। সিবন এবং ম্যাটলিব দুইটা হচ্ছে আমরা ভিজুয়ালাইজেশন ইউজ করব। তো ফার্স্ট অফ অল ম্যাটলিবের যা কোড থাকবে সবগুলোই হচ্ছে আমরা করব জুপিটার নোটবুকে। ওকে, যত ভিজুয়ালাইজেশনের ব্যাপারটা আছে। মূলত হচ্ছে এখানে প্লট, বার প্লট, স্ক্যাটার প্লট, হিস্টোগ্রাম, পাই প্লট শেখানো হবে এখানে। শীটে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি জাস্ট কোড গুলা করা শিখবো, এন্ড সেগুলোর ইমপ্লিমেন্টেশনটা আমরা শিখবো গিটহাবে গিয়ে। তখন হচ্ছে আপনি ম্যাটলিবটা ইনস্টল করলেন আপনার পিসিতে, দেন হচ্ছে এটাকে আমরা কাজে ইউজ করব কিভাবে, ইম্পোর্ট ম্যাটলিব। ওকে, ওকে, ইম্পোর্ট ম্যাটলিব করলাম এন্ড ভার্সন চেক করলাম, ভার্সন হচ্ছে কত, 3.1.2। এখন আপনাদের বেলায় হচ্ছে যেটা আসে সেটাই। ওকে, দেন পাইপ্লট, আমরা হচ্ছে পাইপ্লটের ভার্সনটা ইউজ করি আর কি ম্যাটলিবের, এস পিএলটি। দ্যাট মিনস কি, নামপাইকে যেভাবে এনপি ধারা মেনশন করি, ম্যাটলিবকে পিএলটি ধারা মেনশন করতেছি। তো এখানে আমি হচ্ছে একটা অ্যারে তৈরি করেছি, যেই অ্যারে থ্রোতে, যেই অ্যারেটাকেই অ্যাকচুয়ালি আমি হচ্ছে কি করব, প্লটে আনবো। So import matplotlib.pyplot as plt, import numpy as np। ওকে, আচ্ছা, সময় ভাইয়ের জন্য এক সেকেন্ড আমি জাস্ট একটু রিপিট করি। ওকে, না হলে হচ্ছে পুরোটা ক্লাস হচ্ছে একটু প্রবলেম হবে তার। আমরা হচ্ছে ভাই ভিজুয়ালাইজেশনটা দেখতেছি, যেটা হচ্ছে আমরা ম্যাটলিব দিয়ে রান করব আর কি। এই পিডিএফ এ মূলত জাস্ট কোড গুলো দেখাচ্ছি, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ না। তো এই আর কি। সো ম্যাটলিব ডট পাইপ্লট, হ্যাঁ, পাইপ্লটের ভার্সনটা ইউজ করতেছি, পিএলটি ধারাটাকে মেনশন করতেছি, নামপাইকে কল করে নামপাইকে ইম্পোর্ট করেছি, দুইটা অ্যারে তৈরি করতেছি, এনপি ডট অ্যারে 010, এনপি ডট অ্যারে 0 200। এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। আপনি এটার নাম এক্স দেন, ওয়াই দেন, বা এক্স পয়েন্টস দেন, ওয়াই পয়েন্টস দেন, ডাজন্ট ম্যাটার। ওকে, তো এনপি ডট অ্যারে 0 10, এটা কি বলতে পারবেন এখানে আইটেম কয়টা আছে? জি ভাই, এখানে আইটেম অ্যাকচুয়ালি কয়টা আছে? 10টা। আইটেম আছে এখানে ভাই দুইটা, 0 একটা আর 10 একটা, 0 একটা 200 একটা। দ্যাট আচ্ছা মিনস ভাই। এক্স এ হচ্ছে দুইটা, এখানে কিন্তু আমি অ্যারেঞ্জ ইউজ করি নাই যে 0 থেকে 9 পর্যন্ত আমাকে তৈরি করে দিবে। এখানে আমি দুইটা তৈরি করে দুইটা ভ্যালু দিয়েছি, 0 10 আর 0 200। সো পিএলডি ডট প্লট, এই কোডটা ধারা আমি হচ্ছে এটাকে রান করতেছি। ওকে, পিএলডি ডট প্লট, প্লটে আপনি আপনি এক্স এক্স পাঠাচ্ছেন, এক্স অক্ষের ভ্যালুটা, ওয়াই অক্ষের ভ্যালুটা, এক্স পয়েন্ট কমা ওয়াই পয়েন্ট, পিএলডি ডট শো। এই বারটা, এই প্লটটা তৈরি হলো। দেখেন 0 10, এটা হচ্ছে কি প্রথম 0 0, আর এটা হচ্ছে 10 200। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। দ্যাট মিনস 0 0, এই যে এই জায়গাটাতে একটা পয়েন্ট আছে। আর 10 200, এই যে 10 200, এই জায়গাটাতে একটা পয়েন্ট আছে। এখন বিষয় হচ্ছে পয়েন্টটা যে আছে অ্যাকচুয়ালি এটা কিভাবে বুঝবো, তাই তো? এখন এটা তো বুঝার কোনো ওয়ে দেখতেছি না। আপনারা চাইলে এক্স পয়েন্টস ওয়াই পয়েন্টস এর জায়গায় কমা দিয়ে ও দিয়ে দেন। ওকে, ও দিয়ে দিলে কি হচ্ছে, এই যে এখন আমি বুঝতে পারতেছি, বাট এখন কি আমি কোনো লাইন দেখতে পারতেছি না, রাইট? এখন লাইনটা যদি দেখতে হয় এবং আমার যদি এটাও বুঝতে হয় যে কোথায় আছে, হ্যাঁ, তাহলে কি করতে হবে? তো সেখানে যাওয়ার আগে আমি জাস্ট এটাতে আরেকবার দেখি। আমি জাস্ট যেই কাজটা করেছিলাম ফার্স্টে, ওইটা আবার করলাম, বাট এবার হচ্ছে পয়েন্ট হচ্ছে বাড়িয়েছি, লাইক 1 2 3 4 5 6 7 8, রাইট? তো এটাকে আমি চাইলে এভাবে দেখাতে পারি, জাস্ট দেখানো হচ্ছে। এখন এই জায়গাটাতে কি দেখানো হচ্ছে দেখেন, একটু লক্ষ্য করেন। এখানে এক্স এ ভ্যালু কিভাবে ছিল, এক্স লেভেলে 1 2 3 4 এভাবে, রাইট? বাট এখানে এভাবে কেন, 2.55, 10.0, 2.5, এই ভ্যালু গুলোর জন্য, এই ভ্যালু গুলো এখানে, এটা রেঞ্জ হচ্ছে 1 থেকে 20, আর এটা রেঞ্জ ছিল জাস্ট 1 থেকে 7 পর্যন্ত। এই কারণে এখানে বাই ডিফল্ট 1 2 3 বুঝতে পারছে, বাট এখানে এই কয়টার মধ্যে এতগুলো ভ্যালু আসতো না আইটেম। আমি যদি এখানে 1 2 3 করে আসতাম তো সবগুলো আসতো না। সব বাই ডিফল্ট ম্যাট্রিলিব কি করেছে,
এগুলোকে আড়াই ঘর ধরে মানে 2.5 ধরে করেছে। ওকে, সো এটা বাই ডিফল্ট হচ্ছে, এখানে আমি কোনো কিছু করি নাই, চাইলে করতে পারবো বাট করিনি, অটোমেটিক হচ্ছে কিন্তু এটা। ওকে, দেন হচ্ছে এটাতে কি করেছে, এটাতে দেখেন শুধুমাত্র একটা পয়েন্ট দিয়েছে, লাইক ওয়াই দিয়েছে, এক্স দেয়নি, তাহলে এক্স ছাড়া এটা কিভাবে হচ্ছে। ওকে, এক্স ছাড়া এটা যেভাবে হচ্ছে, বাই ডিফল্ট আমার ম্যাট্রিলিব হচ্ছে ধরে নিয়েছে যে 0 1 2 3 4, দ্যাট মিনস এইগুলাকে আমি যদি সাজাই 0 4 1 3 2 12 3 9 4 5 and 5 7, বুঝতে পেরেছেন? সো 0 এই যে 4, 1 এই যে 3, 2 এই যে 12, ম্যাচ করেছে, ম্যাচ করতে পেরেছেন এখন, ঠিক আছে? ম্যাট্রিলিব মার্কার, হুম, এই দুটা ইম্পোর্ট করলাম, np.array C12 to 8, C12 to 8, ওকে। তো ভাই এগুলো হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি কিভাবে করব এটা তো দেখাবেন তাই না এটা পরে? হচ্ছে গিটহাবে গিয়ে দেখাবো, আচ্ছা এখন হচ্ছে জাস্ট আমরা কোড দেখতেছি। ওকে, আচ্ছা। আগে জি। হচ্ছে আমরা পিডিএফটা আগে শেষ করবো। np.array 312 to 8, এবং আমরা দেখতেছি একদম ফার্স্টের মতো যে কমা দিয়ে মার্কার ও দেন, পয়েন্ট গুলো এখন আইডেন্টিফাই করা যাচ্ছে। সো ফার্স্টের সাথে আর এরবারের সাথে ডিফারেন্সটা কোথায়? ফার্স্টে আপনি জাস্ট ও দিয়েছেন, মার্কার ইকুয়াল ও দেননি। So আপনি যখন মেনশন করে দিচ্ছেন মার্কার হচ্ছে ও, তখন হচ্ছে লাইনটাও থাকতেছে এবং আপনি ওটাও দেখতে পাচ্ছেন। ওকে, এখন আমি বলতে পারতেছি যে এখানে একটা পয়েন্ট আছে যেটা ভ্যালু হচ্ছে 2 3, সরি 0 3, এখানে হচ্ছে 1 12, এটা হচ্ছে কি 2 2, এটা হচ্ছে 3 and 8, 3 8, ঠিক আছে? বুঝতে পেরেছেন? না বুঝলে বলবেন। তারপর দেখেন এখানে যে শুধুমাত্র আপনি মার্কার ওই দিতে পারবেন, বিষয়টা এরকম না, আপনি চাইলে অ্যাস্টেরিস্ক চিহ্ন দেন, দেখেন পয়েন্টের জায়গায় অ্যাস্টেরিস্ক থাকতেছে। ওকে, ভাইয়া পয়েন্ট গুলো আপনি কিভাবে বসালেন এটা আরেকবার একটু বলবেন? এই যে আমি তো হচ্ছে একদম শুরুতে এক্স পয়েন্ট ওয়াই পয়েন্ট করেছি না, এবং এক্স পয়েন্ট ওয়াই পয়েন্ট করাতে কি হয়েছিল, 1 5 5 2 10 8, হ্যাঁ, 15 12 এভাবে পয়েন্ট গুলো বসেছিল। ওকে, যেমন হচ্ছে 1 5, এই যে এখানে 1 আছে, হ্যাঁ, আচ্ছা এটা একটু আপনার বুঝতে কষ্ট হবে, so আমরা 5 ধরি, এক্স এর ভ্যালু 5, এক্স এর ভ্যালু 5 কোনটা, এটা না, এই হচ্ছে 5 আর এই হচ্ছে ওয়াই এর ভ্যালু 2, 5 2, এই যে 5 2, বুঝেছেন? জি জি। তো এই যে 20, এই যে 6, এই যে 20 আর এই যে এটা 6, ঠিক আছে? আচ্ছা, তো এইবার এই জায়গাটাতে ভাইয়া এসে তাহলে 15 12 এটা কিভাবে কোথায় দিলেন? 15 12 এটা? এখানে 15 12, হ্যাঁ। এই যে হুম 15, এই হুম। যে এই যে 12, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাট এখানে কি উল্লেখ করা নাই যে কোন এক্স্যাক্টলি পয়েন্টটাকে আমি হচ্ছে পয়েন্ট আউট করি নাই, কারণ কি এখানে জি। আপনি তো কমা দেওয়া মার্কার ইকুয়াল ও দেননি, ঠিক আছে? হুম হুম। এই হচ্ছে বিষয়। হুম। অ্যাস্ট্রাক বুঝেছি, অ্যাস্ট্রাকে কি এখানে তো এক্স নাই, তাহলে শুধু ওয়াই অ্যাক্সিসে থাকবে? না, তাহলে এক্সটা কিভাবে হলো? এক্স এখানে বাই ডিফল্ট 0 1 2 3 4 এভাবে বাড়তে থাকবে, লাইক ও 0 আচ্ছা। 3 1 12 2 2 2 2 3 3 8, 8। এই যে 3 এই যে ওকে। 8, মানে অ্যাস্ট্রাকে আপনি হচ্ছে কি দিয়েছেন, অ্যাস্ট্রাকে আপনি হচ্ছে যে এটা দিয়ে মার্কার দিয়েছেন, ঠিক আছে? জি। আচ্ছা, দেন ম্যাট্রিলিব পাইপ্লট ঠিক আছে, নামপাই এনপি ঠিক আছে, এটাও তো ঠিক আছে, তাই তো? এটা একটা শর্টকাট, শর্টকাটটা দেখেন ও কোলন আর, হ্যাঁ, ও কোলন আরটাকে, ও হচ্ছে মার্কারকে বোঝাচ্ছে আর এই কোলনটা হচ্ছে লাইন স্টাইলকে বোঝাচ্ছে। ওকে, লাইন স্টাইলটা এন্ড এই আর হচ্ছে রেড কালার বোঝাচ্ছে, বুঝতে পেরেছেন? এটা শর্টকাট, এভাবে আমরা করবো না, জাস্ট দেখাচ্ছি যেভাবে করা যায়। ওকে, তারপর মার্কার সাইজ, আপনি চাইলে সাইজটাকে ম্যানিপুলেট করতে পারেন কিভাবে, এইগুলা সব আগেরই, অ্যাম্পিয়ারে তৈরি করছে ওয়াই পয়েন্টস, অর্থাৎ এক্স তো হচ্ছে বাই ডিফল্ট আসতেছে মার্কার ও, এবং এটা এম এস হচ্ছে মার্কার সাইজ 5, এই যে মার্কার না, এটাকে মার্কার বলতেছি, এটার সাইজ হচ্ছে 5। ওকে, এখন 5 হতে আমি বুঝতে পারতেছি না, অ্যাকচুয়ালি আগেরটার মতোই মনে হচ্ছে,
এবার দেখেন ms ইকুয়াল 15, এবার বোঝা গিয়েছে? জি ভাইয়া। আচ্ছা, দেন এই যে এটা ঠিক আছে, মার্কার ও ms10, ms তো আমরা বুঝলাম। আর এখন যেটা দেখতেছি মার্কার কালার, কালারে দেখেন কে দেয়া, কে হচ্ছে ব্ল্যাক কে বোঝায়, কে কেন মানে ব্ল্যাক কেন বি, বি হলো না, বি তে হচ্ছে ব্লু বোঝায়। বুঝতে পেরেছেন? এবং এখানে একটা ফ্যাক্ট, এই দেখেন এই যে ভিতরেটা ব্লু না, ভিতরেরটা কিন্তু মার্কার কালার না। ওকে, মার্কার কালার বোঝায় বাউন্ডারিটা, একটু যদি লক্ষ্য করেন বাউন্ডারিটা কিন্তু ব্ল্যাক। ঠিক আছে ভাইয়া, দুজনে বুঝতে পেরেছেন? এই বাউন্ডারিটা কালারটা যদি একটু লক্ষ্য করেন এটা কিন্তু ব্ল্যাক। ওকে, আপনারা হচ্ছে যখন প্র্যাকটিস করবেন এমইসি ইকুয়াল ইয়েলোর জায়গায় ওয়াই দিয়ে দেখেন, তখন স্পষ্ট বুঝতে পারবেন। ঠিক আছে, এন্ড তাহলে ভিতরের কালারটা কি? ভিতরের কালারটাকে আমরা বলি মার্কার ফেস কালার। এই যে মার্কার ও ms10 mfc মার্কার ফেস কালার ওয়াই, দেখছেন ভিতরেরটা ইয়েলো। এভাবে চাইলে আপনারা ম্যানিপুলেট করতে পারেন। এই কালার চেঞ্জিং এর বিশেষ কোনো মিনিং আছে? জি ভাইয়া। মানে কালার ডিফারেন্স কালারের কি বিশেষ কোনো মিনিং আছে এখানে? না, না ভাইয়া, আপনি হচ্ছে যেভাবে আপনার কোডটাকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন, ভিজুয়ালাইজ করতে চাচ্ছেন, ওই ভিজুয়ালাইজে আপনি কোন কালারটা ইউজ করতে চাচ্ছেন কমপ্লিটলি আপনার ইচ্ছা। তবে এখানে অনেক পেলেট আছে, মানে অনেক থিম আছে যেটা আমরা ইউজ করি। ওকে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এটা হচ্ছে ব্রাউন। দ্যাট মিন্স কি, আপনার চাইলে জাস্ট মানে একটা অ্যালফাবেট দিবেন, বিষয়টা এরকম না। আপনারা চাইলে হচ্ছে ফুল, আপনারা চাইলে হচ্ছে ফুল ওয়ার্ডটাও দিয়ে দিতে পারেন। ঠিক আছে, যেমন এমএফসি তো দেখলেনই, ব্রাউন দিয়েছি। এন্ড কালার কোডও আছে, হ্যাঁ, যেটা আমরা অ্যাকচুয়ালি আর ইউজ করি না। ওকে, তো দেখানোর জন্য যে আপনি চাইলে হচ্ছে এভাবে হচ্ছে শো করতে পারেন। এমএসসি বা কালার কোড আছে, হ্যাঁ, যেটা হচ্ছে আমরা ম্যাটেরিয়ালে দেয়া আছে, এবং কালার বারও দেয়া আছে। এগুলো আমরা হচ্ছে কিভাবে চাইলে পিপিএনআইবি কালার, কালার ম্যাপই ধরেন, কালার ম্যাপ, হ্যাঁ। একটা সেকেন্ড। ঠিক আছে, এই যে এখানে অনেক নাম পাবেন আপনাদের। আচ্ছা, এটা তো নাম পেলেন। আমি হচ্ছে আসলে যেটা দেখাতে গিয়ে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি কোড, তাই তো? এটা নামই আসতেছে। এখন হচ্ছে কালার কোড আমরা আর আগের মতো ইউজ করি না তো। আচ্ছা, যে ধরেন এরকম, হ্যাঁ, এগুলো অনেক আছে। এগুলো আমাদের আপাতত এই যে এটা ঠিক আছে, বুঝতে পেরেছেন? সো এইগুলো হচ্ছে যদি আপনি দেন তাহলেও সেম কাজ করবেন, আপনার হচ্ছে নাম লিখতে হবে না। এই হচ্ছে এটা। তারপর আসি ভাইয়া ম্যাটেরিয়াল লাইন। ওকে, লাইনের জন্য হচ্ছে যে কিওয়ার্ডটা ইউজ করতে হয় সেটা হচ্ছে লাইন স্টাইল। লাইন স্টাইল হচ্ছে ডটেড, এই যে যদি ডটেড দেন তাহলে লাইনটা এইভাবে আসবে, যদি ড্যাশ দেন তাহলে লাইনটা এইভাবে আসবে। ওকে, এটা হচ্ছে শর্টার সিনট্যাক্স। এলএস মানে লাইন স্টাইল। ওকে, এই যে এটা কোলন, দেখেছেন যেটাকে আমরা একটু আগে এভাবে ডটেড দিয়েছিলাম।
তারপর হচ্ছে লাইন কালার, এই যে কালার, আর আপনি চাইলে রেড দেন, এটা হচ্ছে কোড। লাইন উইথ, আপনার চাইলে লাইনের উইথটাকেও ম্যানিপুলেট করতে পারেন, লাইক 12 দিয়েছি, দেখছেন, মাল্টিপল লাইন। এখন কথা আসে, এতক্ষণ তো আমরা যেটা করলাম সেটাতে ছিল কি, একটা লাইনকে আমরা জাস্ট কি প্লটে এনেছি। বাট যদি মাল্টিপল লাইন হয়, দুইটা লাইন হয়, তিনটা লাইন হয়, তখন কিভাবে করব? ইম্পোর্ট ম্যাটেরিয়াল নাম পাই, ঠিক আছে, y1 y2 দুইটাই এর তৈরি করেছি, বেশি কিন্তু করিনি। হ্যাঁ, 3718 আর 282976। সো পিএলডি ডট প্লট, পিএলডি ডট প্লট ওয়াই, মানে প্রথমটাতে পাঠাচ্ছে y1 কে, সেকেন্ডটাতে পাঠাচ্ছে y2 কে। এবং এখানে জাস্ট একটা ডিফারেন্ট, সেটা হচ্ছে কি, প্লট একটার জায়গায় আপনি দুইটা করেছেন। পিএলডি প্লট এতক্ষণ একটা দেখেছেন, এখন হচ্ছে আমি দুইটা করতেছি। একটা প্লটেই তৈরি হচ্ছে, বাট লাইন দুইটা হচ্ছে। এটা হচ্ছে y1, হচ্ছে এই ব্লুটা, এই যে 3। আর এটা বাই ডিফল্ট কালার ভ্যালু কি আসবে? 03। কেন 03 আসবে? কারণ এখানে আপনি শুধুমাত্র ওয়াই কে মেনশন করছেন, এক্স কে করেন নাই। সো বাই ডিফল্ট আমার ম্যাট্রিলিপ এক্স এর জন্য 0123 বসিয়ে দেবে। সো 03172138 মিলিয়ে দেখেন, ম্যাচ করবে। ব্লুটা বাই ডিফল্ট ফার্স্ট যে লাইনটা তৈরি হয় ওটার কালার ব্লু থাকে, পরেরটার কালার অরেঞ্জ হয়। ওকে, এখন আপনি যদি বলেন যে ভাই আমি কালারটাকে চেঞ্জ করতেছি, আপনি এখানে কমা দিয়ে কালার ইকুয়াল দিয়ে দেন, তাহলে ওইটাই আসবে। ওকে, দেখেন এখানে আমি কি করেছি ভাইয়া, এখানে আমি চারটা অ্যারে তৈরি করেছি। প্রিভিয়াসটাতে আমি দুইটা অ্যারে তৈরি করেছিলাম এবং বাই ডিফল্ট এক্স এর ভ্যালু নিয়েছি মেট্রিলিপ থেকে। আর এখন আপনি চারটা অ্যারে তৈরি করলেন, x1 y1 x2 y2, এবং এখানে পাশাপাশি একটা ফ্লোতে বসিয়ে দিলেন x1 y1 x2 y2। এই ক্ষেত্রে ভাই নামটা কিন্তু ম্যাটার করতেছে না। আপনি যদি এখানে লিখতেন x1 x2 y1 y2, ও প্রথম দুইটাকে নিয়ে একটা লাইন তৈরি করবে, যার এক্স অক্ষ বানাবে এটাকে, ওয়াই অক্ষ বানাবে এটাকে। ওকে, সো এইভাবে অ্যাকচুয়ালি কাজ করে, এই দুইটা মিলে লাইক 031821 এভাবে একটা লাইন তৈরি হবে, এবং পরের এই দুইটা নিয়ে একটা লাইন তৈরি হবে। হ্যাঁ, 061227। বুঝতে পেরেছেন ভাইয়া? তারপর এটা দেখেন, এখানে আপনার গ্রাফই দুইটা তৈরি হয়েছে। ওকে, এটা কিভাবে? প্লট অন প্লট টু, এখানে একটা ফ্যাক্ট আছে, আপনি দুইটাই এক্স ওয়াই নিয়েছেন, তারপরও প্রপার ওয়েতে রান হয়েছে, এটা কেন বলতেছি। তো প্লট ওয়ানে আসি, এক্স আর ওয়াই দুইটার ভ্যালু দেওয়া আছে, দিয়ে দিলাম। দেন পিএলটি ডট সাব প্লট 1 to 1 এ পরে আসতেছি, পিএলটি ডট প্লট এক্স ওয়াই, এই যে এক্স এই যে ওয়াই। দ্যাট মিনস এটা আমার বুঝতে সমস্যা নাই, যেটা ভ্যালু গুলো আসবে এমন 0513, যে 05132734, ঠিক আছে। সাব প্লট 2 থেকেও 0417, এই যে 0417, এইভাবে আমি পাচ্ছি। এখন এখানে একটা প্লট করেছি এবং এখানে একটা প্লট করেছি। দ্যাট মিনস একটু আগেই তো আমি ভাই কি করলাম, দুইটা প্লট করে একটা গ্রাফের মধ্যেই, একটা বক্সের মধ্যে, একটা ফিগারের মধ্যেই কি দুইটা লাইন তৈরি করেছিলাম। বাট এখানে একটার মধ্যে কেন হলো না? কজ এখানে আপনি সাবপ্লট ইউজ করেছেন। সাবপ্লট মেথডটা যখন ইউজ করবেন, তখন এরকম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ফিগার তৈরি হবে। এবং এটার সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি আসে কিভাবে? 1 to 1। 1 to 1 বুঝাই কিভাবে? আমি যদি এটাকে জাস্ট ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করি, এটাকে আপনি র ভাবেন, উপরেরটাকে কলাম ভাবেন। এটা হচ্ছে র, উপরেরটা হচ্ছে কলাম। ওকে, তো দেন হচ্ছে দেখেন এখানে র কয়টা? একটা, এই ওয়ান, কলাম কয়টা? দুইটা, এক দুই, টু। এটা কয় নাম্বার প্লট, মানে কয় নাম্বার ফিগার? একটা, এই যে ওয়ান। এটা কয় নাম্বার ফিগার? এটা কি প্লট 2 এর থেকে তৈরি করছি না, 0417? এটা হচ্ছে 2 নম্বর, এই কারণে 1 2 2। এবং শেষে গিয়ে পেল ডট শো দিয়ে দিবেন, তৈরি হয়ে যাবে। এখন কথায় আসি, এটাও এক্স ওয়াই, এটাও এক্স ওয়াই, তাহলে কিভাবে কারেক্টলি ডান হলো? দেখেন, এক্স ওয়াই সাবপ্লট করে আমি কিন্তু পেল ডট প্লট করে দিয়েছি, পিএলডি ডট প্লটের পরে গিয়ে আমি আবার এক্স ওয়াই রান করেছি। এই কারণে অলরেডি পিএলডি ডট প্লটে এইটার ভ্যালু চলে আসছে। যখন আপনি আবার এক্স ওয়াই দিয়েছেন, এই এক্স ওয়াই এর ভ্যালুটা রিপ্লেস হয়ে আবার নতুন এক্স ওয়াই আসছে, যার যেটা আপনি আবার প্লটে দিয়ে রান করে এটা পেয়েছেন। এই কারণে আপনার এক্স ওয়াই সেম হওয়াতেও কোনো প্রবলেম হয় নাই। ওকে, তো চাইলে আপনারা হচ্ছেন সেম না রেখে ডিফারেন্ট রাখেই বেটার। এটা আরেকটু প্রপারলি আমরা শিখতে পারবো এটার থেকে। বলতে পারবেন এটার ভ্যালু কত আসবে ওই সাবপ্লটের?
না, এখানে র কয়টা? র হচ্ছে 2 3 4টা। ভাইয়া র দুইটা, এই যে একটা, এই যে ও একটা, হচ্ছে পাঁচটা। রো, হ্যাঁ ফর্ম 2টা। দুইটা। কলাম কয়টা? কলাম হলো 3টে। দ্যাট মিনস 2 3, আর এটার ভ্যালু আসবে 4। ওয়ান, 1 2 3 4, এটা 4 নাম্বার না, এই কারণে 4, 2 3 4। এবার একটু মিলাই। এই যে এক্স ওয়াই সাবপ্লট 2 3 1, এই যে এটা হচ্ছে এটা, এটা হচ্ছে প্লট 2, এই যে এটা, এটা হচ্ছে 2 নম্বর প্লটেরটা, এই যে এটা 2 3 3, এই যে। হ্যাঁ আচ্ছা, মেবি মাউসে মনে হয় একটু উল্টাপাল্টা করছি। এটা হচ্ছে ফার্স্ট একটা, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। ঠিক আছে, যে 0 10, এই যে 0, এই যে 10 দেখছেন, লাস্টেরটা দেখেন 2 10, এই যে 2, এই যে 2 10, বুঝতে পেরেছেন? এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এবং এই 4-এ দেখেন সাবপ্লটের ভ্যালু কত, 2 3 4। ঠিক আছে। আমি বুঝলাম না এই সাবপ্লট বের করাটা। আচ্ছা, সাবপ্লট হচ্ছে বুঝতে হলে আপনার আগে বুঝতে হবে আপনি প্লট কয়টা তৈরি করতে চান। সাপোজ বলেন যে কোনো একটা সংখ্যা। 3টা। তিনটা। তিনটাকে আপনি কিভাবে সাজাতে চান? লাইক র কলাম কিভাবে এটাকে রাখতে চাচ্ছেন? এক লাইনে যদি তিনটাকে রাখেন, তাহলে এটার সাবপ্লটের ভ্যালু আসবে 1 3 1, 1 3 2, 1 3 3। যদি বলেন ভাই আমি দুইটা, আমি হচ্ছে দুইটা রতে নিব, তখন আসবে 2, আর যেহেতু এখানে তো তিনটা আইটেম শর্ট আছে, কলাম কয়টা হবে? তখন তো যেটা একটা মিসম্যাচ না। নাকি বুঝতেছেন কি বলতেছি? আচ্ছা আমি একটু দেখি এটাকে যদি কোডটা রান করতে পারি কিনা। হুম, এবার দেখেন। ধরেন আচ্ছা, তো ফার্স্ট অফ অল আইটেম কি, আইটেম একটু বাড়ান, হ্যাঁ প্লট ধরেন আর একটু বেশি ধরি, ফিগার আরো একটু বেশি ধরি, তাহলে ইজি হয়। ঠিক আছে, কয়টা দেয়া যায়? পাঁচটা, ধরেন 6টা হলো। 1 2 3 4, এটা হচ্ছে 5 নাম্বার, এটা হচ্ছে 6 নাম্বার, একটা মনে হয় বেশি হয়েছে। 1 2 3 4 5 6 7। ওকে, সমস্যা নেই। কন্ট্রোল এস দিলাম, রান দিলাম, হয় নাই। দেখছেন কেন হয় নাই? কারণ এখানে সমস্যাটা হচ্ছে আপনার সাবপ্লট ঠিক নেই। 7টা তো ধরলাম, 3টা র, 3টা র যদি দেই, 3টা র যাচ্ছে, 3টা র কলাম কয়টা, 3টা, 3 3 1। ওকে, সবগুলাতে 3 দিই, 3 3 2, 3 3 4, 3 3 3 3 5, 3 3 6, আর সেটা ধরো চেঞ্জ করছি পুরো সাবপ্লট।
একটা মিস আছে। কোনটা মিস আছে? 7 নাম্বারটা, তাই তো? কেন মিস আছে? র তো আমি 3টা দিয়েছি। ভুল আছে, কোথাও না কোথাও ভুল করেছি। এই যে এখানে ভুল করেছি, এখানে আমার 7 দিতে হবে। আমি আসতেছি, আমি কোডটা পুরোটা করে এক্সপ্লেন করতেছি আরেকবার। ওকে, এবার দেখেন। এখন আমি একটু বুঝাই। এখানে ভাই আমি যদি বলি র কয়টা আছে একটু বলেন তো। ভাইয়া এই যে এভাবে এগুলাকে আমি র বলতেছি। আচ্ছা তাহলে 3টা ভাইয়া। কলাম কয়টা আছে? 3টা। 3টা কলাম, 3টা র। এন্ড আমি জি। হচ্ছে প্লট গুলার নাম্বারিং কিভাবে করতেছি? কিভাবে করবো? 1 2 3 4 5 6 7। আচ্ছা ভাইয়া। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, তো এবার আসি সাবপ্লটের সাথে আমি কিভাবে এটা মিল পাচ্ছেন একবার দেখেন নিজে। যেহেতু আপনি জানেন আপনার কাছে ফিগার তৈরি করতে হবে 7টা। 7টা ফিগার আপনি কিভাবে সাজাতে চাচ্ছেন? 7টা ফিগার আপনি সাজাতে চাচ্ছেন এইভাবে, লাইক 3টা র, 3টা কলাম। এখন 3টাতে আমার কেন যেতে হলো? কারণ আপনি তো যদি এই রতে আরেকটা কলাম মানে আরেকটা ফিগার অ্যাড করতে যান তখন তো কলাম 4 হয়ে যাবে। বিষয়টা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। তো এখন আপনি যদি এই শেপে চান তাহলে 3টা র, 1 2 3, 3টা কলাম, ব্যাস। তারপর সাবপ্লট বসাচ্ছেন কিভাবে? ওই প্লটের নাম্বার, ওই ফিগারের নাম্বারটা, যেটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। মিলিয়ে দেখেন। মিলিয়ে দেখেন, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, রাইট? এন্ড কি দিয়েছি? 3 3 4। 3 3 4 মানে কি? এই যে কোথা 3 3 4, এই যে 3 3 4, এই 3 3 4 এর এর ভ্যালু কত? 2 5, এই যে 2 10 5 20, 2 10। এবং এটার নাম্বার কত দিচ্ছি? 4 না? এই যে 4 না, এটা হচ্ছে এটা 2, এই যে 1 2 3, 3টা করো, 3টা কলাম, আর এটা হচ্ছে 4 নাম্বারটা, এই যে 2 10 5 20, এই যে 2 10 5 20। ওকে, এই যে 5, এই যে 20। এখন এখানে আপনি ওয়াই পয়েন্ট দেন তাহলে আর আপনি যে মার্কার ইকুয়াল ও দেন তাহলে আর স্পষ্ট বুঝতে পারবেন। এই জায়গাটাতে একটা পয়েন্ট আছে। বুঝতে পেরেছেন ভাইয়া? জি ভাইয়া। এবার আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে ফ্যাক্টর। আমি যদি আরেকটু বলি, ধরেন আপনি এখানে 4টা চাচ্ছেন। ওকে, 4টা কলাম চাচ্ছেন। 4টা র দিয়েছি না, 4টা র না দিয়ে 4টা র দিলে কিন্তু 4টা লাইন হবে। বুঝতে পেরেছেন? ধরেন 2টা দিলাম, 2 3 1, 2টা র, 3টা কলাম। ওকে, ধরেন 2টা র, 3টা কলাম দিচ্ছি। ওকে, জাস্ট সাবপ্লট চেঞ্জ করতেছি। এটা 3 নাম্বার, রাইট? এটা কয় নাম্বার? 4 নাম্বার না? এটা তো 5 নাম্বার। এটা হচ্ছে 6 নাম্বার।
আচ্ছা 7 নাম্বার, ঠিক আছে। কন্ট্রোল এস, রান। আচ্ছা একটা ভুল আছে, ওকে, ওটা হচ্ছে কোথাও ভুল করেছি। নাম মাস্ট বি অ্যান ইন্টিজার। আচ্ছা কোথাও হচ্ছে আমার টাইপিং এ এই যে এখানে আমার একটা থার্ড ব্রেকেট চলে আসছিল। ক্লোজিং কারেন্ট ডাজ নট ম্যাচ। ও আচ্ছা আচ্ছা, নাম মাস্ট বি অ্যান ইন্টিজার, 1 is not 7, 2 3 7, 2 3, দুইটা র, তিনটা। আচ্ছা আমার হচ্ছে এই শেপে হচ্ছে ম্যাচ করে নাই। দেখেন কেন এররটা আমি ফেস করতেছি, একটু বোঝার চেষ্টা করি। দুইটা র দিয়েছি, রাইট? র দিয়েছি আমি দুইটা, কলাম দিয়েছি তিনটা। তার মানে দুইটা র, প্রথম রতে কয়টা ফিগার বসলো? তিনটা। পরের রতে কয়টা ফিগার বসলো? তিনটা। হইলো কয়টা? 6টা। এখন আরেকটা আপনি বসাবেন কোথায়? বুঝতে পারছেন? এই কারণে সো এই হিসাবটা আপনার ঠিক রাখলে এটা হয়ে যাবে। ওকে, আচ্ছা তারপর হচ্ছে পরেরটাতে যাই। এটা দেখেন, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, সাবপ্লট করেছি পিএলডি এর টাইটেল। টাইটেলটা কি দিয়েছি? সেলস। হ্যাঁ, এই যে সেলস। এই প্লট 2 এর টাইটেলে কি দিয়েছি? ইনকাম। ইনকাম, বুঝতে পেরেছি? জাস্ট কি আপনি প্লটের এখানে টাইটেল দিয়ে দিবেন, রান হয়ে যাবে। ওকে, দেখতে পারবেন। তারপর আপনি এখানেও সেলস দেখছেন, এখানে ইনকাম দেখছেন, বুঝতে পারছেন? সেন্টারে একটা টাইটেল যেটা হচ্ছে দুইটাকেই মেনশন করবে। ওকে, সো এই যে এখানে সাবটাইটেল, শো এর আগে সাবটাইটেল দিয়ে দেন, মাই শপ, দেখতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা তারপর দেখেন ম্যাটেলিভ স্ক্যাটার। ওকে, এমপি ডট অ্যারে, এমপি ডট অ্যারে। ওকে, পিএলডি ডট স্ক্যাটার এক্স ওয়াই, পিএলডি ডট শো 792654, এটা। তো এটা আর এতক্ষণ যা করেছে এটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? এতক্ষণ যেটা করছেন সেটা হচ্ছে পিএলটি ডট কি দিয়েছেন? পিএলটি ডট প্লট এবং লাইন প্লট দেখতে পেয়েছেন। এখন যেটা দেখছেন পিএলটি ডট স্ক্যাটার, এটার নাম হচ্ছে স্ক্যাটার প্লট। ঠিক আছে, আপনি যখন স্ক্যাটার কিওয়ার্ডটা ইউজ করবেন তখন হচ্ছে আপনি জাস্ট ডটেড গুলো দেখতে পারবেন। এন্ড একদম ফার্স্টে দেখবেন আমরা এই কাইন্ড অফ এরকম একটা সিমিলার শো হয়েছিল আর কি, যখন হচ্ছে লাইন ছিল না। ওইটা ওইভাবে ইউজ করে না। আপনার যদি স্ক্যাটার এভাবে আনতে হয় তখন স্ট্যান্ডার্ড হচ্ছে এটা, যে স্ক্যাটার কিওয়ার্ডটা আপনি ইউজ করে আনবেন। বুঝতে পেরেছেন? এন্ড এটা হচ্ছে কিভাবে বসবে? 7 9, এই যে 7, এই যে 9, 2 6, এই যে 2, এই যে 6। এখন দেখেন 2 তার একটা আছে 2 7, এই যে 2 7 দেখছেন? 2 এর উপরে দুইটা, কেন? একটা 2 6 আর একটা 2 7। ও হচ্ছে এভাবে পয়েন্ট গুলা বসে। এটাতে কি দুইটা প্লট, বাট একটা ফিগারের মধ্যেই, এক্স ওয়াই এক্স ওয়াই। এটা থেকে পাচ্ছি 7 9 2 6 5 4 2 7, এগুলো। এটা থেকে পাচ্ছি 3 5 6 2। প্রথমটার যে কালার ওটা হচ্ছে ব্লু, আর পরেরটার কালার হচ্ছে অরেঞ্জ। ওকে, আচ্ছা এটা কি ভ্যান? এতক্ষণ তো আমরা দেখলাম যে ব্লু আর অরেঞ্জ বাই ডিফল্ট আসছে। আপনি চাইলে যে ম্যানিপুলেট করতে পারেন, কালার ইকুয়াল গ্রিন দেন, তাহলে 7 9, প্রথমটা আসতেছে 7 9 গ্রিন, আর পরেরটা আসতেছে ইয়েলো। ওকে, দ্যাট মিন্স আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে দেখেন কি করেছি, একদম ফার্স্টে যেটা দেখেছেন ওটাতে বাই ডিফল্ট কালার আসছে। সেকেন্ডটাতে আপনি কি ফুল একটা অ্যারের জন্য একটা সিলেক্ট করে দিয়েছেন যে ফার্স্টের প্লটের জন্য আসবে কি গ্রিন, পরের প্লটের জন্য আসবে ইয়েলো। বাট এটাতে কি করতেছেন, প্রত্যেকটা কালার ইন্ডিভিজুয়ালি আপনি ডিফাইন করে দিয়েছেন। কালার্স নামে একটা অ্যারে তৈরি করেছি, এনপি ডট অ্যারেস, রেড ব্লু ইয়েলো গ্রিন অরেঞ্জ গ্রে। এনপি ডট অ্যারে কে কোথায় সেট করেছেন? কালার্স।
PLT ডট স্ক্যাটার এক্স ওয়াই সি ইকুয়াল কালার্স, যেই জায়গাটাতে আপনি কালার, এই সিটা কিন্তু ভাই কালার বোঝাচ্ছে, ওকে, কালার কিওয়ার্ডের শর্ট ফর্ম হচ্ছে সি। তো সি ইকুয়াল যেখানে আপনি একটা কালার লিখতেন, লাইক আমি যদি এখানে লিখতাম সি ইকুয়াল গ্রিন, প্রত্যেকটা পয়েন্টের কালার গ্রিন হইতো, বাট এখানে আমি সি ইকুয়াল লিখেছি কালার্স। কালার্স কাকে? এই যে এটাকে। এটার ভিতরে কি আছে? রেড, ব্লু, ইয়েলো একটা অ্যারে আছে। এই অ্যারেটা কি করতেছে? 3 5 কে রেড করতেছে, 6 2 কে ব্লু করতেছে, 4 9 কে ইয়েলো করতেছে। বুঝতে পেরেছেন ভাইয়া? জি ভাইয়া। এটা কি করতেছে এখানে ভাইয়া? এই যে একটু আগে আমি যখন ম্যাটেরিয়ালে গেলাম, দেখলেন না কিছু কালার বার, হ্যাঁ, কালার ম্যাপ এগুলো আছে। তো এরকমই আর কিছু আছে, যার মধ্যে একটা হচ্ছে ভিরিডিস। ওকে, দ্যাট মিনস আপনি হচ্ছে যদি চান এক একটা পয়েন্টকে ভিন্ন ভিন্ন কালার দিতে, আপনার হচ্ছে নিজের থেকে কালার মেনশন করতে হবে না। আপনি যে কোনো একটা কালার বার চুজ করলে ওইটার উপর বেস করে আপনি আনতে পারবেন। যেমন হচ্ছে সিমে ভিরিডিস দিয়েছে, এনপি ডট অ্যারে 10 30 50 60, এগুলো কি? এগুলো হচ্ছে, আমি যদি জাস্ট পরের স্লাইডটাতে একটু শো করি, এই যে এখানে আমি পিএলসি ডট কালার বার দিয়ে এটাকে শো করেছি। দ্যাট মিনস 10 হচ্ছে এই কালার, 20 হচ্ছে এই কালার, 30 হচ্ছে এই কালার, 40 এটা, 50 এটা, 60 এটা, 70 এটা। বাট এটা কিন্তু হচ্ছে ভিরিডিস। আপনি যদি নেপি স্পেকট্রাল নামে আছে, আরো অনেক নামে আছে, ওই টানেন, ওই স্কেল অনুযায়ী আপনি হচ্ছে এখানে ভ্যালু অ্যাড করবেন, ওই অনুযায়ী আপনার পয়েন্টের কালার গুলো আসবে। ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া। তারপর আসেন সাইজ। আপনি চাইলে সাইজকে ম্যানিপুলেট করতে পারবেন, এবং প্রত্যেকটা সিঙ্গেল পয়েন্টের সাইজকে আপনি ম্যানিপুলেট করতে পারবেন। এমপি ডট অ্যারে 100 50 400 200 500 এগুলা। পিএলই ডট স্ক্যাটার এক্স ওয়াই এস হচ্ছে সাইজ। এখানেও ভাই এক কথা, সাইজ হচ্ছে কিওয়ার্ড, এই সাইজটা হচ্ছে কিওয়ার্ড, আর এই সাইজেসটা হচ্ছে অ্যারে। ওকে, ডিফারেন্স বুঝেছি। এন্ড এই সাইজ এস না লিখে এখানে আমরা লিখতে পারতাম সাইজ ইকুয়াল সাইজেস। এন্ড এখানে দেখেন এনপি ডট অ্যারে 100 50 400, দ্যাট মিনস প্রথম পয়েন্টটার সাইজ হচ্ছে 100, পরেরটার 50, পরেরটার 400, পরেরটার 200, এভাবে আপনি হচ্ছে ডিফাইন করে দিতে পারেন। ওকে, এটা হচ্ছে আলফা 0.5। সেম কাজ, জাস্ট কি করতেছি, এই আলফা ধারা এটার অপাসিটিটা কমিয়ে দিচ্ছি, বাংলায় বললে গাঢ়ত্বটা কমিয়ে দিচ্ছি। লাইক এই ব্লুটা, এটা যদি ধরেন ব্লু কালার হয়, এটা কালারটা থাকার কথা এতটুকু ডিপ, বাট এই কালারটা অর্ধেক ডিপনেস আছে, কারণ আপনি আলফা ইকুয়াল 0.5 দিয়েছেন। ওকে, কম্বাইন কালার সাইজ এন্ড আলফা। হুম, এই যে এইগুলো হচ্ছে আমি র্যান্ডমলি ক্রিয়েট করেছি। এক্স ওয়াই এন্ড কালার এই পুরোটাই হচ্ছে আমি র্যান্ডমলি ক্রিয়েট করেছি নামপ্যাডতে। আমাদের কাছে জাস্ট এটা দেখেন, এক্স ওয়াই সি হচ্ছে যে কালারকে কল করেছি, আলফা হচ্ছে 0.5, যেটা হচ্ছে যে অপোসিটি কমিয়ে দিয়েছি, 0.5 নিয়ে আসছি। সি ম্যাপ যেটা হচ্ছে আপনি একটু আগে ইউজ করেছেন ভিডিস, এটা তো নিপি স্পেকট্রাম, এই যেটা এই কালার বার অনুযায়ী এই পয়েন্ট গুলা কাজ করবে। ওকে, পেডিডট কালার বার দেওয়াতে এই বারটা শো হয়েছে, পেডিডট শো। তারপর যদি আসি, সেটা হচ্ছে মেটালিক বার্স। মেটালিক বার্সটা কি? এটা হচ্ছে লাইক বার চার্ট বা বার প্লট যেটাই বলি। আমরা হচ্ছে ফার্স্ট অফ অল শিখলাম প্লট, তাই তো? জেনারেল হচ্ছে লাইন প্লটটা দেখলাম, পরে হচ্ছে যেটা দেখলাম স্ক্যাটার, এখন দেখতেছে বার। মেটালিক নাম পাই এনপি অ্যারে এক্স আর ওয়াই, হ্যাঁ, যেটা হচ্ছে বার, অর্থাৎ যেখানে আপনি পিএলডি ডট স্ক্যাটার লিখতেন ওইখানে লিখেছেন পিএলডি ডট বার। এটা লেখাতে কি হয়েছে, বাকি সব সেম। এই দেখেন, আরিফ 45, রিয়াদ 54, আহসান 78, হোসেন 38। ওকে, বুঝতে পেরেছেন? এই হচ্ছে অবস্থা। এবং আরিফের ভ্যালু এত, রিয়াদের এত, আহসানের এত, হোসেনের এত। এটা যদি আপনি বারে করতে চান তাহলে আপনি এই বার চার্টটা ইউজ করবেন। হরিজন্টাল বার কি? জাস্ট অক্ষটা চেঞ্জ হয়ে যাবে, যেটা ছিল এক্স ওটা হচ্ছে ওয়াই এ, ওয়াই একটা এক্স এ। পিএলডি ডট বার এইচ, হরিজন্টাল বার বলি আমরা এটাকে। ঠিক আছে, সেম মিনিং সবকিছুতেই। এটা হচ্ছে বার কালার, আপনি চাই যে কালার ইকুয়াল আর দেন, রেড চলে আসছে। ওকে, আপনি কালার কোড দেন, এটা চলে আসছে। বার উইথ, উইথ ইকুয়াল 0.2 দেন। ওকে, উইথটাকে আপনি ম্যানিপুলেট করতে পেরেছেন, যে জায়গায় হচ্ছে যা ছিল তার 5 ভাগের 1 ভাগ হচ্ছে এটা চাচ্ছে উইথটা।
কেন 1 ভাগ? এই যে 0.2, ফুল হচ্ছে 1। তারপর আসেন বার হাইটে। বার হাইটটা আর বার উইথের মধ্যে ডিফারেন্সটা কি? যখন ভাই আপনি নরমালি বার নিয়ে কথা বলবেন তখন হচ্ছে উইথটাই, আর যখন হচ্ছে হরিজন্টাল বারের কথা আসবে তখন হচ্ছে উইথটার জায়গায় আপনার হাইট 0.2 লিখতে হবে। ওকে, হিস্টোগ্রাম কি ব্যাপার? হিস্টোগ্রামটা এরকম চেঞ্জ হলো কিভাবে? যাই হোক, এটা তো এভাবে থাকার কথা ছিল না। আচ্ছা, তো হিস্টোগ্রামটা একটু এভাবে দেখি। হিস্টোগ্রামটা কি ভাই একটু বোঝার চেষ্টা করতে হবে আগে। বার চার্টে আমরা যেটা দেখলাম, লাইক 5 জন স্টুডেন্টের ধরে নিলাম মার্কস। হ্যাঁ, 5 জন স্টুডেন্টের ম্যাথমেটিক্স এক্সামে মার্ক হচ্ছে এত। সেম কাজটা আপনি যদি ভাই 100 জন স্টুডেন্টের জন্য করতে চান, যারা হচ্ছে ধরেন 20 মার্কের একটা এক্সাম দিয়েছে, এই 100 জনের মার্ক যদি আপনি যদি এভাবে সিঙ্গেল সিঙ্গেল বারে রান করেন, তখন কি আদৌ ওইটা কি ভিজিবল হবে? হ্যাঁ, অবশ্যই বার চার্ট তৈরি হবে, বাট ওইটা তো ওভারল্যাপিং এত বেশি থাকবে যে ওইটা থেকে আমরা অ্যাকচুয়ালি কোনো ইনফরমেশন গেইন করতে পারবো না। তো এই কারণে আসছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রামের কনসেপ্টটা কি? যে 100 জন স্টুডেন্টের এক্সাম দিয়েছে 20 মার্কের, এখন কে কত পেলো? হ্যাঁ, ফার্স্টে যেমন হচ্ছে আপনি আরিফ বা হাসান নামে হচ্ছে আইডেন্টিফাই করেছেন, এটাতে কি করা হয়? ধরেন 80 পেয়েছে কতজন? 1 জন, তাহলে এই ঘরে 1 বসবে। 80 পেয়েছে 5 জন, তাহলে এই ঘরে 5 বসবে। এভাবে এক এক করে বাড়তে বাড়তে এই বারটা বাড়ে। দ্যাট মিনস এটা দেখে আমি বুঝতে পারবো 80 পেয়েছে 8 জন। বুঝতে পেরেছেন ভাইয়া? দ্যাট মিনস আপনি একটা সম্যক একটা কমপ্লিট একটা রেজাল্ট পাচ্ছেন যে 100 জন পরীক্ষা দিয়েছে 20 মার্কের। দ্যাট মিনস হিস্টোগ্রামে যদি এটা আসে তা হচ্ছে যে ধরেন সবচেয়ে বেশি দেখতেছেন সবচেয়ে হাইট নিয়ে আছে ধরেন 15, দ্যাট মিনস 20-এ 15 পেয়েছে এতজন, এবং এটা সবচেয়ে বেশি, এভাবে বুঝি। আর এটা হচ্ছে আমি কোডে কি করছি, এমপি ডট র্যান্ডম নর্মাল, এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের মধ্যে পড়ে আর কি, স্ট্যাটিস্টিক্স এর সময় বলবো। ওকে, দেন আরেকটা চার্ট, সেটা হচ্ছে পাই চার্ট। ওকে, পাই চার্টটা কি? যেখানে হচ্ছে আপনি বার দিয়েছেন, স্ক্যাটার দিয়েছেন, সেখানে হচ্ছে পাই দেন, এবং এখানে দেখেন 25, 40, 15, 20 পেয়ারিটার পাই এক্স, এই যে এক্স, একটা ভ্যালু 25, এই ভ্যালুটা 25, এটা 40, এটা 15, এটা 20। এখন এটা আমি কিভাবে বুঝলাম যে এই ভ্যালুটা 15, 25, এটা 40? ফার্স্ট অফ অল এটাকে আমি যদি একটি হচ্ছে মানে ডিগ্রির হিসাব ধরি, এই পাশ থেকে যদি আমি একটা লম্বা হচ্ছে দাগটা নিয়ে, বা আমরা নর্মালি এক্স অফ ওয়াই অক্ষ যেভাবে মেনশন করি, এই পাশটা কি 0 ডিগ্রি না? এটার হিসাব হবে 0 ডিগ্রি থেকে। ওকে, সো 0 ডিগ্রি থেকে আপনি যখন অ্যান্টি ক্লকওয়াইজ যাবেন, ওই অক্ষটা হচ্ছে যে এটা, দ্যাট মিনস 25, এটা ব্লু কালার বাই ডিফল্ট, সেকেন্ডটা বাই ডিফল্ট অরেঞ্জ, পরেরটা বাই ডিফল্ট গ্রিন, পরেরটা রেড। বুঝতে পেরেছি? জি ভাইয়া। অ্যান্ড এটাকে আপনি চাইলে আরেকটু ভালোভাবে মেনশন করতে পারেন, লেভেলস ইকুয়াল মাই লেভেলস। ওকে, এই মাই লেভেলস এর হচ্ছে আমি লিস্ট একটা তৈরি করেছি, যেটাকে আমি এখানে রান করেছি, যে লেভেলস ইকুয়াল মাই লেভেলস। দ্যাট মিনস দীপু যাচ্ছে 25-এ, রিয়াদ যাচ্ছে 40-তে, আসান 15-এ, এন্ড হোসেন 20-তে। এখন কি আগের চেয়ে মোর এক্সপ্লেনেবল, রাইট? জি। এবার স্টার্ট অ্যাঙ্গেল আপনি যদি চান এটাকে ম্যানিপুলেট করতে পারেন। যেমন আমি তো হচ্ছে মাত্র দেখলাম যেটা 0 ডিগ্রি থেকে স্টার্ট হচ্ছে, এখন আপনি যদি বলেন 90 ডিগ্রি, 90 ডিগ্রি কি এই জায়গাটা না? দ্যাট মিনস আপনার কালারিংটা অথবা মানে আপনার ভ্যালুটা অ্যাড হবে 90 ডিগ্রির এইখান থেকে। তাহলে প্রথম ভ্যালু তো এটা হচ্ছে প্রথমটা হবে না? সেই কাজটা এখানে আমি করেছি, দেখেন np ডট অ্যারে 25, 40, 15, 20 মাই লেভেলস অ্যাপেল, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, ওয়াটারমেলন, পেয়ার লিটার পাই এক্স, লেভেলস হচ্ছে মাই লেভেল, এন্ড স্টার্ট অ্যাঙ্গেল 90। যে জায়গায় হচ্ছে অ্যাপেলটা এখান থেকে শুরু হওয়ার কথা ছিল, এখন অ্যাপেলটা স্টার্ট হচ্ছে এই জায়গাটা থেকে। বুঝতে পেরেছি? জি। এবং সিকোয়েন্সে হচ্ছে অ্যাপেলের পর ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, ওয়াটারমেলন এভাবে তৈরি হচ্ছে। তারপর আসেন এক্সপ্লোরে 25, 40, 15, 20 অ্যাপেল, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, ওয়াটারমেলন। এক্সপ্লোরের কাজটা কি দেখেন, এখানে কয়টা আইটেম? 1, 2, 3, 4। প্রত্যেকটা আইটেমের জন্য একটা একটা করে আমি ভ্যালু অ্যাড করেছি, 1, 2, 3, 4, এবং আমি দেখতে পারতেছি অ্যাপেলে 0.2, বাকি যা আছে সব 0, রাইট? তো
তো অ্যাপেলে 0.2 দেওয়াতে কি হয়েছে দেখেন, এটা হচ্ছে মূল প্লট থেকে একটু গ্যাপে আছে, এই গ্যাপটাই হচ্ছে 0.2। ওকে, আপনি 0.1 দেন, এই গ্যাপটা আরো কমে যাবে। আপনি 0.5 দেন, এই গ্যাপটা আরো বেড়ে যাবে। এখন কথা হচ্ছে আমরা যখন প্রেজেন্টেশনে আমরা কোনো কিছুকে আলাদাভাবে আইডেন্টিফাই একটু ভিজিবল করতে চাই, তখন হচ্ছে আমরা লাইক এরকম করি, রাইট? তো এটা হচ্ছে এক্সপ্লোড। আপনি যদি এক্সপ্লোডে শ্যাডো ইকুয়াল ট্রু দেন, এখানে একটা অ্যাশ কালারের একটা একটা শ্যাডো দেখতে পারবেন, অ্যাকচুয়ালি হোয়াইটিশ। ওকে, এটা হচ্ছে শ্যাডো ট্রু দিলে। তারপর আপনি চাইলে ভাই আমরা যেমনটা হচ্ছে যে মাই লেভেল এখানে দিয়ে, এখানে মাই লেভেল দিয়েছি। এবার আপনি যদি বলেন ভাই আমি কালারটাকেও ম্যানিপুলেট করতে চাই, তখন আপনি এখানে মাই কালার ইকুয়াল রেড, ব্লু, অরেঞ্জ, গ্রে, গ্রিন এগুলো দিয়ে এখানে কালার ইকুয়াল মাই কালার দেন, বসে পড়বে। ঠিক আছে? লিজেন্ড, লিজেন্ডটা কি? এই যে আপনি চাচ্ছেন এই যে এখানে একটা লিজেন্ড দিয়ে বোঝানোর যে অ্যাপেল হচ্ছে রেড, ম্যাঙ্গো হচ্ছে ব্লু, এভাবে। তো এটা করতে জাস্ট কিচ্ছু না, আপনার যে কোড আছে ওটার সাথে পিএলডি ডট লিজেন্ড দিয়ে দিবেন, হয়ে যাবে। যদি সামহাও না হয় আচ্ছা, না এটা হবে, ওটা হচ্ছে ট্রু, আরেকটা ছিল, সরি। তো পিএলডি ডট লিজেন্ড টাইটেল ইকুয়াল ফ্রুটস। এখন আপনি যদি বলেন ভাই আমি এই জায়গাটাতে একটা টাইটেল দিতে চাই, তখন এটাতে দেখেন জাস্ট ভ্যালু গুলা ছিল। এখন আপনি যদি বলেন আপনার টাইটেল দরকার, তখন এখানে ফ্রুটস দিয়ে দিলেন, এই যে টাইটেল ইকুয়াল ফ্রুটস। ওকে, বাট এটাতে একটা মেজর একটা প্রবলেম আমি দেখতে পারতেছি। এই লিজেন্ডটা আমার এই প্লটটাকে ওভারল্যাপ করছে, রাইট? প্লটটাকে ওভারল্যাপ করছে। তো এটার থেকে আমরা কিভাবে এই প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি, এটা হচ্ছে আমরা যখন গিটহাবে যাব তখন দেখবো। এটা হচ্ছে আপনার ইয়েতে আছে, আপনার ওই যে স্লিপ হেলথ নামে একটা ডেটা সেট আছে, ওইটাতে আছে। ঠিক আছে? তারপর আসেন, এটা হচ্ছে মূলত পিআইডি ডট প্লট যেটা ছিল ওইটাই, বাট এটার কনসেপ্টটা হচ্ছে আপনি চাইলে এই ফিগারটাকে বড় করতে পারেন সাইজটা। কিভাবে? ওয়াই পয়েন্টস বুঝেছি, পিআইডি ডট ফিগার ফিক্স সাইজ, কোডটা বুঝতে হবে। পিআইডি ডট ফিগার ফিক্স সাইজ 12.7, 12 হচ্ছে মেনশন করতেছে এই এক্স অক্ষটা একক হবে, এককে ভ্যালু হবে 12, আর ওয়াই অক্ষে ভ্যালু হবে 7। এটাকে অনেক ভাবে লেখা যায় এবং আমরা অনেক এবং আমরা এটাকে লাইক 10 5ও দিতে পারতাম, তাহলে এক্স 10 আর এটা তো 5। ওকে, আমি হচ্ছে 12.7 দিয়েছি। বুঝতে পেরেছেন? এন্ড বুঝতে পারছি যে প্লটটা হচ্ছে ফিগারটা আগের থেকে অনেক বড় হয়েছে। মার্কার ও দিয়েছি, যার ফলে আমি এটা বুঝতে পারছি যে পয়েন্ট কোন কোন জায়গায় আছে। তারপর দেখেন গ্রিড দিয়েছি। গ্রিডটা দেওয়াতে কি হচ্ছে, যে এই স্টাইলটা আমি পেয়েছি যে এখানে গ্রিড দেওয়া আছে, যার ফলে আমি ইজিলি বুঝতে পারতেছি যে ভ্যালু কত, 15, এটা হচ্ছে 21, এটা হচ্ছে 3 8। হ্যাঁ, আর গ্রিডের মাঝে আপনি ট্রু দিতে পারেন, তখন এটার কথাই বলতে নিয়েছিলাম যে গ্রিড ট্রু, ভিতরে যদি ট্রু দেন তাহলে সেমই কাজ করতেছে। যদি বাই ডিফল্ট যদি ওইটা ফলস থাকতো তাহলে আমার ট্রু দিতে হতো। ওকে, পিএলটি ডট স্টাইল ডট অ্যাভেলেবেল, এখানে অনেক স্টাইল আছে ম্যাটেরিয়াল, হ্যাঁ, যার মধ্যে বিএমএইচ, ক্লাসিক, ডার্ক ব্যাকগ্রাউন্ড, ফাস্ট, হ্যাঁ, জিজি প্লট, অনেকগুলো আছে, সিবন ডার্ক গ্রে, সিবন ডার্ক, এরকম অনেক আছে, এগুলো আমরা ইউজ করতে পারি। যেমনটা এখানে করেছি পিএলটি ডট স্টাইল ডট ইউজ, এইটা একদম শুরুতে একটা কোড করে দিলেই হয়, একটা লাইনের কোড। পিএলটি ডট স্টাইল ডট ইউজ সিবন ডার্ক গ্রে, যার ফলে আপনার স্টাইলটা এরকম হয়েছে। ওকে, এটার ব্যাকগ্রাউন্ড দেখেন আর এটার ব্যাকগ্রাউন্ড দেখেন আর এটা দেখেন, ডিফারেন্ট রাইট? সো এটা হচ্ছে ক্যানভাস ডায়াগ্রামের কারণে। এখন এটা আগের গুলা চেয়ে এই আউটপুটটা বেটার না, এই ভিজিবলটা। এমপিটা টেনে আরিফ রিয়াদ হাসান হোসেন, এমপিটা টেনে ভ্যালু গুলা, পিএলটি ডট টাইটেল টোটাল মার্ক অবটেন বাই স্টুডেন্টস। পিএলটি ডট টাইটেল দেওয়াতে কি হচ্ছে, যে এখানে আপনি টাইটেল দেখতে পাচ্ছেন। বারে হচ্ছে কি দিচ্ছি, যেখানে আমি এক্স ওয়াই দিতাম এতদিন এতক্ষণ, ওই জায়গায় আমি এক্স এ হচ্ছে নেম দিয়েছি আর মার্কস হচ্ছে দিয়েছি ওয়াই। ওকে, ডেটা দেখেন এনপি ডট অ্যারে, এক্স ওয়াই তো আমি বুঝেছি, ফিগার হচ্ছে ফিক্সেস 12.7 ও বুঝেছি, টাইটেলও আমি বুঝেছি। টাইটেলের দুইটা কাজ করা হচ্ছে, ফন্ট সাইজ 20, কালার আর। ফন্ট সাইজ 20 মিন্স কি, এই যে এটা তো বাই ডিফল্ট একটা ফন্ট সাইজ পেয়েছে, এটাকে আমি ম্যানিপুলেট করেছি, এটার ভ্যালু দিয়েছি 20। আর এটার রংটা কি ছিল, কালারটা ব্ল্যাক, আমি এটাকে কালার দিয়েছি রেড। এন্ড এক্স লেভেল ওয়াই লেভেল কি, এক্স লেভেল হচ্ছে এইখানে যদি কোনো কিছু রিটার্ন থাকে এটাকে বলবো, এটা না কিন্তু এগুলা এগুলো হচ্ছে এক্সটিক্স,
এখানে এই জায়গাটাতে আমি যে জায়গায় কার্সারটা আনছি এটাকে বলবো এক্স লেভেল, আর এই জায়গায় কিছু লেখা থাকলে সেটাকে বলবো ওয়াই লেভেল। তো এগুলো আমি এখন মেনশন দিচ্ছি। পিএলটি ডট এক্স লেভেল নেম অফ স্টুডেন্টস, ওয়াই লেভেল মার্ক, এই দেখেন নেম অফ স্টুডেন্টস দেখছেন, এই যে মার্ক দেখেছেন, এটা হচ্ছে এক্স লেভেল, এটা হচ্ছে ওয়াই লেভেল। কালারটা এন্ড ফন্ট সাইজ আমি এখানে মেনশন করে দিয়েছি যে 15, কালার হচ্ছে আর। ওকে, এই কারণে এটা দেখা যাচ্ছে এভাবে। ওকে, এতক্ষণ হচ্ছে আমরা সিঙ্গেল অ্যারেতে হচ্ছে দেখেছি, এখন হচ্ছে একটা ডেটা সেটে কিভাবে ম্যাটলিবটা কাজ করে এটা আমরা একটু দেখতেছি। তো ফার্স্ট অফ অল প্যান্ডাস নামপাই ম্যাটলিব, ম্যাটলিবের আমরা ইনলাইনটা ইউজ করি, পার্সেন্ট ম্যাটলিব ইনলাইন। ওকে, এটা অলওয়েজ ইউজ করবেন। ইম্পোর্ট সিবন এস এস এন এস, এটা আমরা এখনো রান করিনি, করলে দেখবো। পিডি ডট রিড সিএসবি টেসলা ডট সিএসবি, এটা হচ্ছে একটা সিএসবি ফাইল। পান্ডাসে আমরা হচ্ছে শিখেছি কিভাবে একটা সিএসবি ফাইল রিড করতে হয়, রাইট? পিডি ডট রিড সিএসবি টেসলা ডট সিএসবি ডিএফ হেড, হুম, ডিএফ ডট শেপ আমি দেখতে পাচ্ছি এখানে 1692টা ডেটা আছে, র আছে। আর দেখেন এটা কি ক্লোজিং ভ্যালু, শেয়ার মার্কেটের ক্লোজ ভ্যালু, হ্যাঁ, এবং কত দিনের? 1692 দিনের। পিএলডি ডট ফিগার ফিক্সেস 12/7, দ্যাট মিনস এই ফিক্সেসটাকে আমি ডিফাইন করে দিচ্ছি যে এটা হচ্ছে, এটার এক্স হচ্ছে 12 আর ওয়াই হচ্ছে 7। পিএলডি ডট টাইটেল, এই যেটা হচ্ছে টাইটেল, ক্লোজ প্রাইস হিস্টোরি, ফন্ট সাইজ 20, ফন্ট সাইজ হচ্ছে 20। পিএলডি ডট প্লট, ডিএফ ডেট, ডিএফ ক্লোজ। ডিএফ ডেট কোথায় যাচ্ছে ভাইয়া? ডিএফ ডেটটা বলতে আমি কি বুঝাচ্ছি? এই ডেটটাকে বুঝাচ্ছি, রাইট? ডিএফ ডেট যখন দিচ্ছি পুরোটা কলামকে আমি মেনশন করতেছি। and df close means এই যে পুরোটা কলাম, রাইট? বুঝেছেন ভাইয়া? কালার হচ্ছে আর, দ্যাট মিনস এই প্লটের কালার, এই লাইনের কালার হবে আর। এবং এখানে আপনি চাইলে ফার্স্টে এক্স ইকুয়াল ডিএফ ডেট, ওয়াই ইকুয়াল ডিএফ ক্লোজ লিখতে পারতেন এবং এখানে এক্স কম ওয়াই লিখতে পারতেন। এটা কমপ্লিটলি আপনার উপর যে আপনি কি ওইখানে মেনশন করবেন নাকি এখানে ডিরেক্টলি বসিয়ে দিবেন। দেন এক্স লেভেল ওয়াই, ওয়াই লেভেল, এই যে ক্লোজ প্রাইস ইউএসডি দিয়েছি, ফন্ট সাইজ 16, পিএলটি ডট গ্রিড রো, পিএলটি ডট শো। বুঝতে পেরেছেন ভাই? এবং এটা এভাবে আসার রিজন হচ্ছে এখানে 2011 থেকে 2017 ডাটা আছে। এখন এত ডাটা কি যদি আপনি এভাবে দেখতে চান তাহলে তো হবে না, রাইট? তো যেহেতু এখানে এই 12,7 এর মধ্যে এত বছরের ডাটা শো করতে হবে তাই আপনার প্লটটা এরকম দেখাচ্ছে। বাট এটা দেখে আমি বুঝতে পারি যে 2013 এর ফার্স্ট হাফে হচ্ছে এটা একটা বুম করেছে, আর 14 পর্যন্ত যেটা কন্টিনিউয়াসলি বলা যায় চলেছে, এখানে স্লাইটলি কিছু মাইনাস হয়েছিল। আবার 2014 এর আগে হচ্ছে, অর্থাৎ 2013-তে তো বুম করেছে, এটা করে আবার কি 14 আবার কমেছে, আবার আবার ডিসেম্বর থেকে আবার ব্যাক, ডিসেম্বর বলা যায় থেকে ব্যাক করে একদম হচ্ছে 14-এ গিয়েছে, আবার ড্রপ, আবার আপ, আপ ডাউন, লাইক এটা একটা সিজনাল প্লট বলি আমরা আর কি টাইম সিরিজের ভাষায়, যে এটা হচ্ছে এইভাবে আপ ডাউন যাচ্ছে আর কি, ঠিক আছে? তো এটা দেখে মোটামুটি একটা ধারণা নেওয়া যায় যে টেসলার শেয়ার মার্কেট কিভাবে চলতেছে। এটা কি? এটা তো এটার মধ্যে ভাই একটু ডিফারেন্স আছে। টাইটেল ওপেন, ক্লোজ প্রাইস হিস্ট্রি, দ্যাট মিনস এখানে ওপেন এবং ক্লোজ দুইটাই আছে। এখানে প্লট আমি দুইটা দিয়েছি, এটা কোনটার সাথে ম্যাচ করে বলতে পারবেন? এটা ম্যাচ করতেছে এই যে আমি যখন ফার্স্ট একটা প্লট দেখালাম না, যে একটা ফিগারের মধ্যে দুইটা লাইন তৈরি, এটা হচ্ছে ওইটা। এন্ড এখানে হচ্ছে এক্স ওয়াই, এক্স ওয়াই, এই যে ডিএফ ডেট ওপেন, ডিএফ ডেট ক্লোজ। প্রথমটা ডিএফ ওপেন, হ্যাঁ, ডিএফ ডেট, ডিএফ ওপেন, এটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে সেখানে বাই ডিফল্ট কালার ছিল, বাট আমি তো এখানে কালার রেড দিয়ে দিয়েছি। ওপেন হচ্ছে রেড আর ক্লোজ হচ্ছে ব্লু। এই এবং ভ্যালু গুলো এতই কাছাকাছি এই কারণে ওভারল্যাপিং করছে, ঠিক আছে? জি এবং ভাই, যেহেতু এখানে এই কারণে বছরের কালারটা একটু ডাটা, কম বোঝা যাচ্ছে। এই যে রেডটা কম দেখা যাচ্ছে, ওভারল্যাপিং, যেখানে যেখানে দেখা যাচ্ছে না ওখানে ওভারল্যাপিং হয়েছে, তো এখানে। তাছাড়া আপনারা এটা দেখেন আছে, এই কোডটা আই থিঙ্ক ভুল আছে, এই যে এই কোডটা কিন্তু ভুল, ওকে, ঠিক করা হয়নি আর কি। আমি আশা করি মেন পিপিটি তে ঠিক করছি, পিডিএফটা মেবি চেঞ্জ করতে হবে, আরেকবার ডাউনলোড দিতে হবে আমার। এটা হচ্ছে যে ডিএফ হোয়ার, ডিএফ 2011, ডিএফ হোয়ার মান্থ ইকুয়াল 9, মানে 2011 সালের 9 মান্থ, বাট আমি এটা ভুলে 14 লিখেছি আর কি। তো এইগুলো তো আমরা পারি, তাই তো? যে ডিএফ হোয়ার ডিএফ মান্থ ইকুয়াল 9, তো ওইটাকে আমি এভাবে একটা বানিয়েছি, বানিয়ে কি করলাম, ও ডে ওপেন আর ক্লোজ কে এক্স ওয়াই জেড কনভার্ট করছি। এটা নেসেসারি ছিল না,
জাস্ট এখানে দেখানোর জন্য যা আমি তখন যে বললাম ভাইয়া চলে আপনারা এক্স ওয়াই জেড করেও করতে পারেন ওইটাই। এখানে স্টাইল সেট করেছি, টাইটেল এক্স ওয়াই লেভেল সেট করেছি ওপেনিং ভ্যালু, আর এটা লেভেল দিয়েছি ক্লোজিং ভ্যালু। দেন এক্স লেভেল ওয়াই লেভেল লিজেন্ড গ্রিড আছে। আর এক্স ওয়াই মিনস কি ডে আর ওপেন, আর এক্স জেড মানে কি ডে আর ক্লোজ। এই দেখেন, বুঝতে পারছেন? এবং এখানে আমি কিন্তু হচ্ছে লেভেল এক্স লেভেল ওয়াই লেভেল দিয়েছি, এবং এখানে আমি কি ওদের লিজেন্ড ইউজ করেছি যেন আমি এটা ক্লিয়ারলি কনসেপ্ট পাই যে ব্লুটা হচ্ছে ওপেন আর রেডটা হচ্ছে ক্লোজ। ওকে, এবং এটা দেখে আমি বুঝতে পারবো যে যে জায়গায় হচ্ছে রেডটা উপরে ব্লুটা নিচে, রেডটা মানে কি ক্লোজিং ভ্যালু, রেডটা যদি উপরে থাকে দ্যাট মিনস ওদিন আমার শেয়ার প্রফিট হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে লাইক এতক্ষণ যেটা দেখিয়েছি ওইটাই, আর এটা হচ্ছে ভলিউম। ঠিক আছে, তারপর দেখেন হোয়াইট গ্রিড, এটা হচ্ছে একটা টিপ অ্যানালাইসিস এর ডাটা, এবং এটা হচ্ছে সিবন এর একটা লাইব্রেরি ডাটা সেট। এই কারণে আমি এটার জন্য আপনার ডিরেক্টলি কোনো ডাটা সেট লাগবে না। সিবন কি করে, সে লাইক 10টা ডাটা সেট ওদের লাইব্রেরিতে ইনস্টল আছে, আপনি ডিরেক্টলি সিবন থেকে কল করে ইউজ করতে পারবেন। এসএনএস কি, সিবন কে আমরা এসএনএস বলতেছি, এসএনএস ডট লোড ডাটা সেট টিপস। টিপস হচ্ছে ডাটা সেটটার নাম। হ্যাঁ, দেন এটা হচ্ছে টোটাল বিল টিপ, হ্যাঁ, জেন্ডার, দেন স্মোক, ডে, টাইম, সাইজ এগুলো আছে। আপনি জানতে চাচ্ছেন এখানে হিস্টোগ্রামটা, পিএলডি ডট হিস্ট, এই যে হিস্টোগ্রাম করেছেন পিএলডি ডট হিস্ট ডিএফটি পিএলডি ডট শো। এই যে হিস্টোগ্রাম দেখলে আমি বুঝতে পারতেছি মোস্ট অফ দ্য কেসেস আমার ওয়েটার টিপস পেয়েছে $2, এবং যেটা হচ্ছে অলমোস্ট 80 জনের থেকে পেয়েছে, 40 জনের থেকে পেয়েছে ধন কথার কথা $1, দেন এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। বুঝতে পেরেছেন? তো বলা যায় মূলত এই পোর্শনটাতেও বেশিরভাগ টিপস পাচ্ছে। ঠিক আছে, এটা শেষ এখানেই। আমরা হচ্ছে ভাই এখন একটু সিবনটা ধরে, এটা বড় না ছোট। সিবন কোথায়? সিবনের জন্য ভাই শুরুতে কি করতে হবে? ম্যাটলিবের ক্ষেত্রে যেটা বলেছি যে শুরুতে পিপ ইনস্টল ম্যাটলিব, এন্ড সিবনের বেলায় পিপ ইনস্টল সিবন। ওকে, এটা করলে কি হবে, আপনার এনভায়রনমেন্টে সিবনটা চলে আসলো। যখন সিবনটা চলে আসলো তখন এটাকে যখন আপনি জুপিটার নোটবুকে রান করবেন তখন কি করতে হবে, ইম্পোর্ট সিবন এস এসএনএস। এসএনএস কেন দিচ্ছি, যেন আমার বারবার সিবন ডট না লিখতে হয়। আর সিবন হচ্ছে বলা যায় ম্যাটলিবেরই একটা আপার ভার্সন, তবে এভাবে বলবো না। সিবন ইজ আ পাইথন ডেটা ভিজুয়ালাইজেশন লাইব্রেরি বেসড অন ম্যাটলিব। ওকে, এটা ম্যাটলিবের উপরেই বেস করে তৈরি। ইট প্রোভাইডস এ হাই লেভেল ইন্টারফেস ফর ড্রয়িং অ্যাট্রাকটিভ অ্যান্ড ইনফরমেটিভ স্ট্যাটিস্টিক্যাল গ্রাফিক্স। ওকে, সো বেসিক্যালি হচ্ছে আপনারা আপনাদের প্রজেক্টের মোস্ট অফ দ্য কেসে সিবনই ইউজ করবেন, তবে কিছু ক্ষেত্রে ম্যাটলিব ইউজ করা হবে। এবং চাইলে আপনি একটা সিঙ্গেল সেলে একটা সিঙ্গেল ফিগার আউটপুট আনতে সিবন এবং ম্যাটলিব দুইটা একসাথে ইউজ করা যায়। ওকে, এটা যখন কোড করবো তখন বুঝতে পারবেন। তো ইম্পোর্ট সিবন এসএনএস ইম্পোর্ট করলাম, এই যে এটা দেখেন, এই যে এটাই কিন্তু তখন আমি লোড করেছিলাম, বাট এখন হচ্ছে রিড সিএসভি। দ্যাট মিনস সিএসভিও আছে, লোডও করা যায় যেভাবে আপনি চান। এখন এটাতে যাওয়ার আগে আমরা এটা একটু বুঝে নিই। রেল প্লট, ডিস প্লট, ক্যাট প্লট। প্লট যে আমরা ম্যাটলিবও দেখলাম, প্লট অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের আছে, মূলত হচ্ছে তিনটা। রেল প্লট যেটা হচ্ছে রিলেশনাল প্লট, একটা হচ্ছে ডিস প্লট ডিস্ট্রিবিউশন প্লট, আর একটা হচ্ছে ক্যাট প্লট ক্যাটাগরিক্যাল প্লট। রেল প্লট অ্যাকচুয়ালি আছে হচ্ছে আপনার স্ক্যাটার প্লট এন্ড লাইন প্লট। মোস্ট অফ দ্য কেসেস আপনাদের রিলেশনাল প্লট বলতে আপনার মোস্ট অফ দ্য কেসেস স্ক্যাটার প্লট নিয়ে কাজ করা হবে। ডিস্ট্রিবিউশন প্লটে মোস্ট অফ দ্য কেস হিস্টোগ্রাম নিয়ে কাজ করা হবে, যেটা হচ্ছে হিস্ট প্লট। হ্যাঁ, এবং হিস্টোগ্রামের সাথে আমরা কেডি প্লটটাকে অ্যাটাচ করে ফেলি। এন্ড ক্যাটাগরিক্যাল প্লট হচ্ছে লাইক এই যে বক্স প্লট, সাম প্লট, এখানে মোটামুটি মিক্সড আপ হয় আর কি। তারপরে যদি বলতে হয় বার প্লট, বক্স প্লটটা বেশি ইউজ করা হয়। ওকে, তো সবার আগে আসি, এবং এটা বলার আগে আমি একবার হচ্ছে এটাকে একবার দেখি। টোটাল বিল, টিপ, সেক্স, স্মোকার, ডে, টাইম, সাইজ। টোটাল বিল হচ্ছে ওয়েটার যে যেই টেবিলটাতে সার্ভ করেছে ওইখান থেকে টোটাল বিল কত। টিপস হচ্ছে কত টাকা সে টিপস পেয়েছে। এটা হচ্ছে জেন্ডার কি মেল না ফিমেল, স্মোকার ছিল কিনা, ডে ওটা কোন দিন ছিল, টাইম এখানে টাইম অ্যাকচুয়ালি দুইটা ভ্যালু দেওয়া আছে, একটা হচ্ছে লাঞ্চ একটা হচ্ছে ডিনার।
আর সাইজটা হচ্ছে লাইক কতজন ছিল, ঠিক আছে। তো এখানে রেল প্লট এক্স টোটাল বিল, ওয়াই টিপ, আর ডেটা হচ্ছে ডিএফ। এখানে হচ্ছে এটার সিনট্যাক্সটা কাইন্ড অফ এরকম, এসএনএস ডট রেল প্লট, এক্স এ আমি একটা ভ্যালু দিচ্ছি, ওয়াই একটা ভ্যালু দিচ্ছি, ডেটা হচ্ছে ডিএফ, এই যে এক্স, এই যে ওয়াই, এন্ড এটা হচ্ছে আপনার স্ক্যাটার প্লট। রেল প্লটে বাই ডিফল্ট স্ক্যাটার প্লটটাই রান হয়। ওকে, আপনি চাইলে এখানে ডিফাইন করে দিতে পারেন যে স্ক্যাটার প্লট অথবা কারেন্ট ইকুয়াল স্ক্যাটার প্লট, বাট ওই যে বলা রেল প্লটের বাই ডিফল্ট ভ্যালুই হচ্ছে স্ক্যাটার প্লট, এখানে ডিফাইন করতে হয় না। ওকে, এন্ড এটা দেখে আমি কিভাবে বুঝি, লাইক এই যে এক্স অক্ষ, ধরেন টোটাল বিল হচ্ছে $32, সে টিপস দিয়েছে $1, এই যে এটা টোটাল বিল হচ্ছে $50, সে টিপস দিয়েছে $10। বুঝতে পেরেছি ভাই আমরা? তো এখানে একটা কথা আসে, স্ক্যাটার প্লট আপনি কখন করবেন, যদি এটার জন্য আমাদের একটু বোঝা দরকার ডাটা টাইপটা। ওকে, যেমন হচ্ছে এটা হচ্ছে আরো প্রপার, আপনি হচ্ছে রিটার্নও পাবেন। তবে এখন হচ্ছে যেটা বলতেছি, এক্স অক্ষে যদি কন্টিনিউয়াস টাইপ ডাটা থাকে এন্ড ওয়াই অক্ষে যদি কন্টিনিউয়াস টাইপ ডাটা থাকে, তখন হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে স্ক্যাটার প্লট। আপনাদের হচ্ছে যেই প্লটটাকে আপনি, যেই কলামটাকে আপনি ভিজিবল করতে চাচ্ছেন না, ভিজুয়ালাইজ করতে চাচ্ছেন, ওই প্লটের ডাটা টাইপটা কি ওইটাকে বুঝতে হবে। ওকে, লাইক কন্টিনিউয়াস থাকে, হুম, কন্টিনিউয়াস থাকে, ক্যাটাগরিক্যাল থাকে, আচ্ছা, কন্টিনিউয়াসটা বলার আগে বলতে হয় নিউমেরিক্যাল। নিউমেরিক্যাল থাকে আর হচ্ছে ক্যাটাগরিক্যাল থাকে। নিউমেরিক্যালের মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে ডিসক্রিট, একটা হচ্ছে কন্টিনিউয়াস। এই দুটার মধ্যে কি, ডিসক্রিট হচ্ছে লাইক 0 1 2 3 4 5 6 এগুলা, বাট একটা লিমিট আছে যে এতটা ইউনিক ভ্যালু আছে। আর কন্টিনিউয়াস কোনটা, এটা টোটাল সেলস এর ভ্যালু। হ্যাঁ, যেমন সেলস 10 টাকা হতে পারে, 10.5 টাকাও হতে পারে, 20 টাকা, আবার 20 টাকা 19 পয়সা হতে পারে, এগুলো হচ্ছে কন্টিনিউয়াস। আর ক্যাটাগরিক্যাল কোনটা, কোনটা লাইক বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই ধরনের ভ্যালু গুলো হচ্ছে ক্যাটাগরিক্যাল। লাইক এই যে এখানে হচ্ছে লাঞ্চ ডিনার, এগুলো ক্যাটাগরিক্যাল। টোটাল সেলস, দেন হচ্ছে টিপস, এগুলো হচ্ছে কন্টিনিউয়াস। আপনি যদি যে দুইটা কলাম নিয়ে কাজ করতে চান, ওই দুইটা যদি ডাটা টাইপটা যদি কন্টিনিউয়াস হয়, অর্থাৎ এক্স এবং ওয়াই, যেমন এখানে এক্স এ পাঠিয়েছি কাকে, টোটাল বিলকে, ওয়াই এ পাঠিয়েছে কাকে, টিপস কে, দুইটাই যদি কন্টিনিউয়াস হয়, তখন আপনি ইউজ করবেন স্ক্যাটার প্লট। বুঝতে পেরেছেন? এবং এটাকে অনেক ভাবে শো করা যায়, এটা তো আমি করলাম, এক্স হচ্ছে টোটাল বিল, ওয়াই হচ্ছে টিপস। এক্স হচ্ছে টোটাল বিল, ওয়াই হচ্ছে টিপ, কলাম হচ্ছে টাইম। কলাম টাইম কিভাবে, এখানে আরেকটা ছিল যেটাকে আমি কি টোটাল বিল টিপস দিয়েছি, বাট আমি কলামকে তো আমি হচ্ছে টাইমকে তখন কল করে নাই। এখন আমি কি করতেছি, কলাম নামে যে প্যারামিটার ছিল ওইটার দ্বারা কল করলাম কল টাইম। টাইমের ভ্যালু কি কি, প্রত্যেকটা টাইমের জন্য আলাদা আলাদা করে ফিগার তৈরি হবে। টাইমের ভ্যালু হচ্ছে দুইটা, একটা ডিনার, একটা লাঞ্চ। ডিনারটা আগে ছিল, দেখেন ফার্স্ট রতে টাইমের ভ্যালু ছিল ডিনার, এই কারণে ডিনারটা আগে বসছে, লাঞ্চটা পরে বসছে, আর কিছু না। ওরা হচ্ছে হিসাব করে যে কোন রটা আগে আসছে, যে ডিনার, ডিনারটা আগে বসছে, লাঞ্চটা পরে বসছে, এবং কল দেওয়াতে এই স্ট্রাকচারে বসছে। আপনি যদি এখানে লিখতেন ROW, তখন ডিনার, নিচে লেখা থাকতো লাঞ্চ, মানে এই উপর নিচে প্লট গুলা বসতো। আর এখন হচ্ছে কল লিখেছেন না, এই কারণে পাশাপাশি বসেছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এটা হচ্ছে শুধুমাত্র ডিনারের ডাটা, এটা হচ্ছে শুধুমাত্র লাঞ্চের ডাটা। দ্যাট মিনস আপনি কি আরো হচ্ছে ভাগ করতেছেন এটাকে। তারপর দেখেন হু, হচ্ছে সেক্স, এটা হচ্ছে আপনার জেন্ডারকে মেনশন করতেছে। ঠিক আছে, লাইক ফিমেল হচ্ছে কি ব্লু কালার, আর অরেঞ্জ হচ্ছে মেল। ঠিক আছে, এখন কথা হচ্ছে ফিমেল কেন আগে আসছে, সেম কথা, ফার্স্ট রতে ফিমেল আগে ছিল, এই কারণে বাই ডিফল্ট ব্লু আসছে, আর এটা হচ্ছে আপনার অরেঞ্জ। ঠিক আছে, সো এটা তাহলে আপনার বেনিফিটটা কি হচ্ছে, আপনি বুঝতে পারতেছেন কোন পোর্শনে ফিমেলরা বেশি, কোন পোর্শনে মেলরা বেশি। তারপর সাইজ ইকুয়াল সাইজ, এই সাইজটা হচ্ছে প্যারামিটার, এই সাইজটা হচ্ছে আপনার কলাম নেম। এখানে দেখেন, এখানে এখানে কিন্তু ডিএফ টিপ, ডিএফ টোটাল বিল লিখতে হচ্ছে না, শুধুমাত্র কলাম নেম বা ফিচার যেটাকে বলছি, ফিচার নেমটা দিলেই হয়ে যাচ্ছে। ওকে, সো সাইজ ইকুয়াল সাইজ, বাট এটা আমরা ইউজ করি না কেন,
সাইজ যেটা ছোট থাকে ওটাকে দেখাই যায় না। ওকে, দেন টোটাল বিল টিপস সাইজ হচ্ছে টাইম দিয়েছি দেখেন। আবার হচ্ছে এখানে স্টাইলও দেওয়া যায়, স্টাইল হচ্ছে টাইম দিয়েছি। সার্কেলস গুলো ডিনার আর ক্রস যেটা ওটা হচ্ছে লাঞ্চ। অনেক ভাবেই শো করা যায়, বা আপনি চাইলে একসাথে দেখেন এসএনএস ডট রিল প্লট ডাটা ডিএফ এক্স টোটাল বিল ওয়াই টিপ কল টাইম হু স্মোকার স্টাইল স্মোকার সাইজ হচ্ছে সাইজ, অনেক ভাবে শো করতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা হচ্ছে লাইন প্লট। লাইন প্লট কি স্ক্যাটার প্লটেরই তো একটা অংশ, তাই তো? মানে একটা অংশ বলতে সরি, মানে রিলেশনাল প্লটের আরেকটা। ভাই স্কেটার প্লট ওখানে তো হচ্ছে আমরা ড্র করিনি, শুধু পয়েন্ট পয়েন্ট করে দিয়েছিলাম, তাই না? স্ক্যাটার প্লট ড্র করিনি বলতে? মানে ওখানে শুধু যেগুলো হচ্ছে পয়েন্ট গুলো, ওগুলোর মধ্যে হচ্ছে ওটা শুধু পয়েন্ট আউট করে দিছিলাম, চিহ্নিত করে দিছিলাম, কিন্তু ওখানে তো কোনো গ্রাফ ড্র করা হয়নি, মানে লাইন ড্র করা হয়নি কোনো। হ্যাঁ, এটা তো স্ক্যাটার প্লট। হ্যাঁ, কিন্তু এর পরেরটা এগুলো ভাই, তো এর পরে যেটা দেখিয়েছিলেন, এই যে এটার কথা বলছি আমি। এটা এটা হচ্ছে লাইন প্লট। ও এটা হচ্ছে আচ্ছা লাইন আচ্ছা প্লট, আচ্ছা। ওইটার সাথে তো এটা মিলবে, ওইটার সাথে তো এটা মিলবে না। এই জি দুইটা জি। এই দুইটা পরে হচ্ছে রিলেশনাল প্লটের মধ্যে। তো ফার্স্টে যেটা দেখলেন ওইটা ছিল স্ক্যাটার প্লট, এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে লাইন প্লট। লাইন প্লটও আপনি কাইন্ড অফ হচ্ছে দুইটা ক্ষেত্রে ইউজ করতে পারেন। স্ক্যাটারে তো বললাম যে কন্টিনিউয়াস এন্ড দুইটা সাইডে যদি কন্টিনিউয়াস থাকে, আপনি এই ক্ষেত্রে হচ্ছে লাইনটাকে আনতে পারেন। ওকে, এখন দেখেন সাইজ হচ্ছে এটা, টিপস হচ্ছে এটা, লাইন একটা তৈরি হয়ে গেছে। তাহলে ভাইয়া এক্সট্রা পোর্শনটা কি? এখন কথা হচ্ছে ভাইয়া সাইজ যদি 5 হয়, মানুষকে শুধুমাত্র $4 টিপস দেয়, এটার একটা রেঞ্জ আছে না, সেটাই মেনশন হচ্ছে। ওকে, আচ্ছা, এটা কোনো কাজের না, তারপরও বলা। ফার্স্ট এটা দেখেন আপনি কি লিখেছি, রেল প্লট। আমি কি স্ক্যাটার প্লট বলেছি? বলি নাই। আমি নাম দিয়েছি কোনটার? আমি নাম দিয়েছি এই নামটা। এখানে লাইন কয়টা? একটা, দুইটা তৈরি হয়েছে না, কোনো বক্স না। বাট আপনি যখন লাইন প্লট লিখছেন তখন কিন্তু একটা বক্স তৈরি হয়েছে। বুঝতে পেরেছেন? So, আপনি যদি চান এভাবে বক্স করে স্ট্রাকচার করবেন, এইখানে রেল প্লট না লিখে লিখবেন স্ক্যাটার প্লট, তাহলে তাহলে বক্স পাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এই গেল। এটা হচ্ছে সাইজ দিয়ে টিপস, এক্স এর সাইজ দিয়েছি আর ওয়াই টিপস দিয়েছি। সো আপনি চাই আরো প্যারামিটার, আরো হচ্ছে ফিচার ইউজ করে দেখেন কি আসে। পেলেট আছে, হ্যাঁ, যে কোন কালার থিমটা আপনি ইউজ করবেন। পেলেট দেখেন স্প্রিং আছে, উইন্টার আছে, মুটেড। আপনি হচ্ছে যেটা ইউজ করবেন, যে নামটা যেটা আপনি ইউজ করতে চান ওটা উল্লেখ করলেই হয় আর কি। স্প্রিং, উইন্টার, মুটেড, ওশেন, প্যাস্টেল, কালার ব্লাইন্ড, ডার্ক, ডিপ, এরকম অনেকগুলো আছে। ঠিক আছে, তো এসএনএস ডট ক্যাট প্লট, এক্স হচ্ছে জেন্ডার, ওয়াই হচ্ছে টোটাল বিল, কাইন্ড হচ্ছে বার। দেখেন কাইন্ড বার, যেটা আমি ফার্স্ট অফ অল করিনি, এবং কেন এখানে কাইন্ড বার দিতে হয়েছে। বাই ডিফল্ট ক্যাটাগরিক্যাল প্লট, এখন যেটা দেখতেছেন ক্যাটাগরিক্যাল প্লটের বাই ডিফল্ট ভ্যালু বার না। এই কারণে আপনি যদি ক্যাট প্লট লেখেন বার আসবে না, আই থিঙ্ক বক্স প্লটটা আসতো। তারপর একটু দেখতে হবে। সো আপনি যদি বলতে চান যে ভাই আমি হচ্ছে ক্যাট প্লট থেকে চাই, তখন আপনার ক্যাট প্লটের কোনটা চান এটা উল্লেখ করে দিতে হবে। কাইন্ড ইকুয়াল বক্স না কাইন্ড ইকুয়াল সোয়াম, কোনটা উল্লেখ করে দিতে হবে, যেটা আমি উল্লেখ করেছি। ওকে, এসএনএস ডট এসএনএস ডট ক্যাট প্লট। ক্যাট হ্যাঁ, প্লট। এবং হ্যাঁ, এটা দিয়েছি কাইন্ড বার দিয়েছি, ডেটা ডিএফ দিয়েছি, প্যালেট মুটেড। মুটেড দেওয়াতে কি হয়েছে, মুটেড কোথায়, যে এই কালার থিমটা আসছে। ওকে, এই কালার থিমটা দেখেন, ফার্স্টে রেড, পরে অরেঞ্জ, এটাই আসছে, দেখছেন? অর্ডার মেল ফিমেল। এখানে ভাইয়া অ্যাকচুয়ালি আগে আসতো ফিমেলটা। কেন ফিমেলটা আগে আসতো? কজ হচ্ছে রতে ফার্স্টে ফিমেল ছিল, বাট আমি হচ্ছে নিজের থেকে এটাকে ম্যানিপুলেট করেছি, অর্ডার দিয়ে মেলকে আগে দিয়েছি, ফিমেলকে পরে দিয়েছি। ওকে, তো এটা হচ্ছে আপনার। আপনি যদি এখানে লেখেন ভাইয়া বার প্লট, ক্যাট প্লট না লিখে বার প্লট লিখতেন, এখানে কিন্তু আপনার মেনশন করা দরকার ছিল না যে কাইন্ড ইকুয়াল বার। ওকে,
আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এরর বার, এটা নিয়ে পরবর্তীতে আশা করি কথা হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আলাদা তারপর করে আপনি বার প্লট করার মানে বার করার জন্য কমেন্ট দিছি, এখানে কমান্ড দিছি। বুঝিনি ভাইয়া। বার প্লট করার জন্য তো হচ্ছে যে এখানে আমি কাইন্ড বার উল্লেখ করে দিয়েছি। আমি তো ফার্স্ট হচ্ছে sns.catplot দিয়েছি, বাট ক্যাট প্লটের মধ্যে কোনটা করব ওইটা তো বলি না, ওইটা উল্টেই আমি কাইন্ডলি কল বার দিয়েছি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। তারপর দেখেন আমরা ভাই হরিজন্টাল বার করেছিলাম ম্যাটেরিয়ালে, তখন তো বার এজ করেছিলাম, বাট এখানে বার এজ করতে হবে না। সিম্পলি যেটাকে এক্স এ করতেন ওইটাকে ওয়াই করেন, ওয়াইটা এক্স এ করেন। দ্যাট মিনস আমি এটা রাখতাম এক্স এ, এর টোটাল বি রাখতাম ওয়াই এ, জাস্ট উল্টে দেন, এটা হচ্ছে হরিজন্টাল হয়ে যাবে, ঠিক আছে। বাকি সব সেম। এই দেখেন এখানে আমি বার প্লট লিখেছি, দেখছেন এবার কিন্তু বক্স আকারে আসছে ফিগারটা। এক্স টোটাল বিল ডেফ ঠিক আছে, মোটেড সব বাকি সব ঠিক আছে, জাস্ট দেখিয়েছি যে এখানে কি, এখানে হচ্ছে আপনার আর কাইন্ড দিতে হয় নাই, আমি শুধুমাত্র বার প্লট লিখেছি, বার প্লট চলে আসছে। তারপর দেখেন এটা তো, এটা কোনটা, এখানে হচ্ছে আমি ওই যে অর্ডারটা দেই নেই যার কারণে ফিমেলটা আগে আসছে। এটা হচ্ছে বক্স প্লট, ফিমেল আর এটা হচ্ছে মেল, এটা এই ভ্যালুটা হচ্ছে মিডিয়ান। ওকে, হচ্ছে মিডিয়ান। এখানে হচ্ছে একটা পার্সেন্টাইলের হিসাব আছে, আশা করি স্ট্যাটিস্টিক্স বোঝানোর সময় বলবো। ওকে, তো এটা দেখে আর ওই যে আমি হচ্ছে মোস্ট অফ দ্য কেস ক্যাটাগরিক্যাল এর ক্ষেত্রে হচ্ছে বক্স প্লটটা ইউজ করি আর কি। কজ এটা থেকে হচ্ছে মিডিয়ান এন্ড ডাটা আপনার কিভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে, কতটুকু পোর্শন কতটুকু রেঞ্জে আছে এটা দেখে বোঝা যায়। ওকে, এটা হচ্ছে স্ট্রিপ প্লট। ওকে, এটাতে একটা ওভারল্যাপিং এর একটা প্রবলেম আছে। এটা হচ্ছে সম প্লট, এটাতে সেই প্রবলেমটা নেই, এটাতে হচ্ছে এই যে একটা একটা পাশাপাশি বসে যায়, দ্যাট মিনস এই জায়গাটাতে ভ্যালু সবচেয়ে বেশি। ওকে, এটা হচ্ছে ভায়োলিন প্লট। এক একটা প্লটের অ্যাকচুয়ালি এক একটা হচ্ছে প্রায়োরিটি থাকে, যে কিছু কিছু প্লট থাকে যে ভিন্ন ভিন্ন পারপাস আমরা ইউজ করি। তো এটা হচ্ছে ভায়োলিন প্লট। এটা হচ্ছে পয়েন্ট প্লট, এটা অ্যাকচুয়ালি এখানে নেসেসারি ছিল না, জাস্ট দেখানোর জন্যই করা আর কি, যে পয়েন্ট প্লট। ওকে, দেন আমরা হচ্ছে যেটা দেখতেছি এটা হচ্ছে ডিসপ্লট। ডিসপ্লট কি ভাইয়া? ডিস্ট্রিবিউশন প্লট। ডিস্ট্রিবিউশন বললে সবার আগে নাম আসে হিস্টোগ্রামের। হিস্টোগ্রামের পারপাসটা তো আমরা অ্যাকচুয়ালি ম্যাথলজিতেই শিখেছি, রাইট? সো দেখেন, এবং এখানে একটা উল্লেখযোগ্য কথা যেটা, যেটা কিন্তু ম্যাথলজির ক্ষেত্রে প্রযোজ্য, এখানে শুধুমাত্র আপনি এক্স এর ভ্যালু দিবেন, ওয়াই এর ভ্যালু দিবেন না। ওয়াই এর ভ্যালু কিভাবে দিবেন? কজ এটা তো জাস্ট আপনাকে কাউন্ট করে দিচ্ছে। এন্ড কয়টার কাউন্ট করবে? একটা কলামেরই তো কাউন্ট করবে। ওকে, সো এক্স হচ্ছে টিপ। সো এখানে টিপ কত? ধরেন $1 টিপস দিয়েছে, একটা ভ্যালু আসছে। $2 টিপস দিয়েছে, দুইটা। $3 মানে এক মানে সেম সেম টিপসই দিচ্ছে, কতজন দিয়েছে ওই জোনটা, ওই কাউন্টটা এখানে কাউন্ট করা হয়। এই কারণে এখানে শুধুমাত্র এক্স একটা ফিচার দিলেই হয়, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার কি হিস্টোগ্রাম, এন্ড বাই ডিফল্ট যেহেতু হিস্টোগ্রাম হয়, এখানে শুধুমাত্র ডিসপ্লট দিলেই হয়ে যায়। আপনি চাইলে এখানে যে কাইন্ড ইকুয়াল আচ্ছা, এখানেও কাইন্ড দেই নেই। তো এটা কি করেছি, এসএনএস ডট ডিসপ্লট, এক্স হচ্ছে টিপ, হু হচ্ছে সেক্স, ডেটা হচ্ছে ডিএফ। তো জেন্ডারে কে ছিল, মেল ছিল আর ফিমেল ছিল। তো কালার বলে দিচ্ছি যে এটা হচ্ছে মেল আর এই ব্লুটা হচ্ছে ফিমেল। তাহলে এই কালারটা কি? এই কালার বুঝায় এই জায়গাটাতে দুইজনই আছে, লাইক মেল আর ফিমেল, মানে $4 টিপস দিয়েছে, এতজন হচ্ছে ফিমেল। কেন ফিমেল বলতেছি? তার পরের কালারটা কি? মেলের, দ্যাট মিনস ফিমেল আপনার এই জায়গাটাতেই শেষ। মেল হচ্ছে ধরেন 11 জন আর ফিমেল ধরেন 6 জন। বুঝতে পেরেছেন ভাই কালার ডিফারেন্সটার কারণ? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, এই আর কি, এখানে শুধুমাত্র মেলই আছে, এখানে শুধুমাত্র মেলই। এই জায়গাটাতে ফিমেলও আছে, এই জায়গাটাতে ফিমেল বেশি, মানে এই টিপস এর যে কাউন্টটা হয়েছে এখানে ফিমেলরা বেশি ছিল, এই কারণে এটা ব্লু। আপনি হচ্ছে এই যে এখানে কাইন্ড হিস্ট উল্লেখ করে দিলাম আমি। ওকে, যে হিস্টোগ্রাম এটা, আপনি হিস্টোগ্রামের সাথে কেডি প্লট অ্যাটাচ করতে পারেন, এখানে শুধুমাত্র কেডি প্লটই আছে। ওকে, এটা হচ্ছে ডেনসিটি বোঝানোর জন্য, এগুলো নিয়েও কথা বলতে হবে আর কি। আর এটা হচ্ছে ডেনসিটি কেটি প্লট বোঝানোর কি জন্য, ভাইয়া? আর এগুলো একটু পরে বলতে হবে আর কি আমার, ঠিক আছে। আমি হচ্ছে জাস্ট এখন হচ্ছে কোড গুলো জাস্ট দেখিয়ে দিতেছি, ঠিক আছে।
আচ্ছা, ওকে। তো এটা হচ্ছে কেডি প্লট, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন প্লটের মধ্যেই পড়ে। ওকে, এটা হচ্ছে ফিমেলদের, এটা হচ্ছে মেলদের। অ্যান্ড এটা হচ্ছে ইসিডিএফ প্লট। এটা যেমন ডেনসিটি বোঝাচ্ছে, এটা হচ্ছে প্রপোর্শন বোঝাচ্ছে, ইসিডিএফ। আপনি চাইলে কি করতে পারেন জানেন? এই যে এখানে আছে না, এখানে কেডি ইকুয়াল ট্রু দিয়ে দিবেন, হিস্টোগ্রামের উপরে কেডি প্লট চলে আসবে, দ্যাট মিনস ওই লাইনটা চলে আসবে। তারপর হচ্ছে ইসিডিএফ বললাম। ওকে, এগুলো শেষ। এখন যেটা হচ্ছে আপনারা ভ্যালু কাউন্ট করেন না, ওইটাকেই জাস্ট কাউন্ট প্লটে কিভাবে, এটা কিন্তু বার প্লট না, কাউন্ট প্লট। ওর কাজ হচ্ছে শুধুমাত্র কাউন্ট করা, এবং এটা তো শুধুমাত্র এক্স একটা দিতে হবে, যেহেতু ও শুধুমাত্র কাউন্ট করে, আর কিছু না। কিন্তু এই যে আমরা ভ্যালু কাউন্ট 157 87 করেছি না, এই যে ফিমেল হচ্ছে 87 আর মেল হচ্ছে 157। এই যে এসএনএস ডট কাউন্ট প্লট এক্স হচ্ছে এক্স, এটা হচ্ছে ডিএফ। আপনি যদি চান এটার উপরে এই ভ্যালুটাও লিখে রাখতে পারবেন। কিভাবে? এই যে 87, এটার উপর 87 লেখা থাকবে, এটার উপর 157 লেখা থাকবে, চাইলে করা যায়। ওকে, হিট ম্যাপ। হিট ম্যাপটা হচ্ছে ভাই, আমরা কোরিলেশন ম্যাট্রিক্স করেছি না পান্ডাসে, ডিএফ ডট কোর, যেটাতে হচ্ছে একটা ফিচার সাথে একটা ফিচারের রিলেশনটাকে ওইটা মেজার করেছি। ওই প্লটটাকেই হচ্ছে মানে ভিজুয়ালাইজেশন যেটা দিয়ে করি, ওইটা হচ্ছে হিট ম্যাপ। ওকে, সো কোর ম্যাট্রিক্স, এটাকে 3 লাইনের জায়গায় আমি চাইলে 2 লাইনে করতে পারতাম। হ্যাঁ, এখানে কি করেছি, ডিএফ ডট কোর। আপনারা তো এতদিন হচ্ছে কি করতেন, ধর ডিএফ ডট কোর দিয়ে এখানে কিন্তু আপনাদের ভিতরে নিউমেরিক্যাল ট্রু দিতে হবে। ডিএফ কোর, এটাকে আমি অ্যাসাইন করেছি কোর ম্যাট্রিক্সে। এসএনএস ডট হিট ম্যাপ, হিট ম্যাপ কেন, এই প্লটটার নামই হচ্ছে হিট ম্যাপ। এসএনএস ডট হিট ম্যাপ, এই কোর ম্যাট্রিক্সকে এখানে পাঠালাম। দ্যাট মিন্স কি, এই জায়গাটাতে কি আছে, ডিএফ ডট কোর অ্যানোড ট্রু। অ্যানোড ট্রু কেন দিতে হয়? অ্যানোড ট্রু না দিলে এই নিউমেরিক্যাল ভ্যালুগুলো আপনি দেখতে পারবেন না, আপনি শুধুমাত্র কালার দেখতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে ফ্যাক্ট। এখন আমি যদি 2 লাইনে করতে চাই, তাহলে কি করতে হবে, এসএনএস ডট হিট ম্যাপ ডিএফ ডট কোর, অর্থাৎ ডিএফ ডট কোর আমি ডিরেক্টলি এখানে লিখবো, আমার এখানে অ্যাসাইন করার কোনো দরকার নেই। দেন পিএলডি ডট শো, ব্যাস, এটা আপনি দেখতে পারবেন। বুঝতে পেরেছেন? এসএনএস ডট সেট স্টাইল, এখানে আপনি সেল সেট করতে পারবেন, লাইক এসএনএস ডট সেট স্টাইল হোয়াইট গ্রিড, হোয়াইট গ্রিড, ডার্ক গ্রিড, টিক্স, যেটা। ঠিক আছে, এটা এতটুকুই আছে। আপনাদের হচ্ছে ফার্স্ট অফ অল পান্ডাস আমি যা দেখিয়েছিলাম ওটার থ্রুতে আমি মেবি 2টা ডেটা সেট দেখিয়েছিলাম। একটা ছিল সুপার শপ আর একটা ছিল ব্যাংক কাস্টমার চান। ওকে, এগুলো একটু করবেন, এন্ড এই পিডিএফ দুইটা একটু রিড করবেন যে কিভাবে কি কোড গুলো করেছি। আমরা হচ্ছে নেক্সট ডেতে, প্রিভিয়াস ডেতে যেমন আমি হচ্ছে যেমন 2টা ডেটা সেট দেখিয়েছি, বাট প্লট গুলা ভিজুয়ালাইজেশন গুলো স্কিপ করেছি। নেক্সট ক্লাসে আমি হচ্ছে ওইগুলো সহ এক্সপ্লেন করব। ঠিক আছে ভাইয়া? ওকে ভাইয়া। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। রাখি তাহলে, আমাদের নেক্সট ক্লাস তো আবার বৃহস্পতিবার, রাইট? জি আচ্ছা ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আপনাদের কোনো প্রবলেম হলে নক দিয়েন। ওকে, আপনাদের তো জি। জমে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের হচ্ছে টাস্ক গুলো একটু করার চেষ্টা করেন, না হলে হচ্ছে পিছিয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা ভাইয়া। আচ্ছা ভাই, রাখি তাহলে। ভাই টাস্ক কি আপনি গ্রুপে দিয়ে দিয়েছেন যে এগুলো করতে হবে? না, ওইভাবে